ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له একটু ইকো বাড়িয়ে দাও আওয়াজটা হালকা করো وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون بسم الله الرحمن الرحيم التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মায়ের কান্দন যাবত জীবন বনের কান্দন দুদাসর মাস গো
পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন গো, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মাই গর্বে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সন্তুষ্ট করিল মা বুকের দুধ দিয়া। শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ে চরণ তলে গো, ও তোরা দেখবি হারি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কানা আর ন্যাংরা খোরা হইলে পারে ছেলে, ভূমিষ্ঠ হইলে মাতার টান দিয়া লয় কলে, ন্যাংরা আর কানা খোরা হইলে পারে ছেলে, ফুলা ঝাড়ায় আমা টান দিয়া লয় কলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোষেকে মা তবু তারে পালে। জালাম ভেবে বলে জান্নাত মায়ে চরণ তলে গো, ও তোরা দেখবি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। উপস্থিত যোগ্যতম নির্বাচিত অত্র এলাকার প্রবীণ নাগরিক ও আজকের সভার মুকুল সম্মানীয় সভাপতি মহাশয়, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন উলামা ইকরামগণ, উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি ইসলাম হিতাকাঙ্ক্ষী সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর যে আল্লাহ অত্র এলাকার মানুষকে এত জালসা শুনবার পরেও আজকে মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এসে বসবার সুযোগ করে দিয়েছেন, সেই সঙ্গে অত্র এলাকার মা ও বোন ও দিদিদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, মান্দা পড়ার পরিস্থিতি খুব শোচনীয় মনে হচ্ছে। তার কারণ
ফিল্ড দেখেই বুঝতে পারছি জালসার ওপর কতটা ভক্তি, মহিলা মাদ্রাসার ওপরে কতটা ভক্তি, আল্লাহর নবীর উপর কতটা ভালোবাসা, আল্লাহর ওপরে আপনার কতটা চাহিদা। এ ভাই দাদা বন্ধুরা আমার, জালসায় প্রত্যেক দিন যদি হয় তবুও জালসা। একটা হাদিস আপনাকে বলি, আপনাদের কিছু এলাকায় মাত্র 10টা থেকে 12টা জালসা হয়, তার জন্য মানুষেরা আজকে উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছেন। এত জালসা, এত জালসা, কে শুনবে এত জালসা? জি, জালসা হলো কি তাই আপনার মাথা খারাপ? আপনার তো আল্লাহর পর ভক্তি নাই, নবীর ভালোবাসা নাই, যার জন্য আপনাকে জালসা নিয়ে সম্বন্ধে পড়তে হয়েছে, আপনি সন্দেহে পড়ে গিয়েছেন। বন্ধু, হাদিস আপনাকে বলি, একজন সাহাবা প্রত্যেক দিন বৃহস্পতিবারের রাতে মানুষদেরকে ওয়াজ শোনাতেন। তো দিনের পর দিন চলে যায়, যাওয়ার পরে প্রত্যেক বৃহস্পতিবার লোকজনকে জেগে, ভাই প্রত্যেক দিন তোমাদেরকে আমি এশার বাদ মাগরিব বাদ এই সময়টাতে তোমাদেরকে আমি ওয়াজ শোনাবো, শুধু নিছক কোরআন ও হাদিসের কথা শোনাবো, তোমরা শোনিও। আর লোকেরা আগ্রহের সাথে এসে সেই টাইমগুলোতে এসে বসে আল্লাহর নবীর সাহাবার বক্তব্য শুনতেন, মানে নবী কি বলেছেন, আল্লাহ কি করতে বলেছেন, যেগুলো আমরা আলোচনায় শুনি বাবা, সেইগুলো আলোচনা হচ্ছে। তো মানুষের চাহিদা এত বেড়েছে, লোকটাকে কেউ জিজ্ঞেস করে বলছে, ও ভাই, ও দাদা, ও আমাদের বক্তা সাহেব, আপনার কাছে একটা আবেদন করব। কি আবেদন গো ভাই? বলে আপনি যদি প্রত্যেক বৃহস্পতিবার যদি ওয়াজটা না করে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার সব দিনেই যদি আপনি ওয়াজটা করেন, তো আপনার লোকের অভাব হবে না। আমরা বসে বসে নবী এবং আল্লাহর ভালোবাসার কথা শুনতে রাজি আছি। আপনি বৃহস্পতিবারটাকে টোটালে বাদ দিয়ে আপনি অলরাউন্ডার হয়ে প্রত্যেক দিন আমাদেরকে ওয়াজ শোনান, আগ্রহের সাথে আমরা নবীর কথা শুনব। লোকটা কি বলছে বলেন ভাই গো, ওয়াজ করার সামর্থ্য আমার আছে, বলার ক্যাপাসিটি আছে, বোঝার টেকনিক আছে, তোমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলেরই কথা বলবো, কিন্তু মনে ভয় লাগে। কি জানো ভয়টা কিসের জানো? বলে লোকেরা সন্দেহতে পড়ে যাবে, লোকেরা ভেজালে পড়ে যাবে, যার জন্য আমি প্রতি বৃহস্পতিবারেই ওয়াজগুলো করছি, তোমরা শুনে যাও। বাপজান, লোকেরা আগ্রহের সাথে বললো, হুজুর আপনি এই চিন্তা করিয়েন না যে আমরা ভেজালে পড়ে যাবো, আপনি চালিয়ে যান, আপনি ওয়াজ করে যান, আমরা শুনতে থাকবো। বাপজান, আর আজকে আমাদের এলাকায় জালসা হচ্ছে মোটামুটি 10 দিন পর, 8 দিন পর, 15 দিন পর, বছরে মাত্র এই 10টা 12টা জালসা, তাই নাকি মানুষ শুনে ক্লান্ত হয়ে গিয়েছে। বাপজান বন্ধু, জালসা শুনে যদি আপনি ক্লান্ত হয়ে যান না, তো আপনার ইমানে দুর্বলতা ঢুকেছে। আপনি প্র্যাকটিক্যাল ঘোষণা করছেন আমার ইমান কমেছে। ফাজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহর ভালোবাসার জায়গাতে বসলেই নেকি, সুবহানাল্লাহ বললেই বেশি, উঠলেই নেকি, জান্নাতের বাগিচাটা বলে ঘোষণা করা হয়েছে। এত সাবসিডি পাওয়ার পরেও আপনার মতো লোক বলে এত জালসা শোনার যাবে না, জালসা শুনে কান ভতড়া হয়ে গেল। আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাও তো একটা কথা বাবা, লোক না হওয়ার একটা কথা। তার কারণ ডুবাতে যতটি জালসা আছে, ইমদাদুল আছে। কোনো মানুষের মনে একটু বিতৃষ্ণা এসেছে, এই চ্যাংড়াটা কি ডেটটা চেঞ্জ করতে পারে না? এই বাবা, এই চ্যাংড়াটা কি ডেটটা চেঞ্জ করতে পারে না? মান্দা পড়া চেয়েছে, দিব না ডেট, নাই আমার ডেট। এবার যদি মান্দা পড়ালাকে মিথ্যা কথা বলে কেটে যায়, লক্ষ্মীপুরালা ধরল, যদি লক্ষ্মীপুরা থেকে কেটে যায়, কাটবো কি করে বাবা? সুযোগ তো নেই। আমাকে কসম করিয়ে ছাড়ছে মোবাইলে কসম করিয়ে ছাড়ছে, না হলে তুমি ওই কমিটির নাম্বার দাও, তোমাকে থাকতে হবে। আর কোনো কথা আছে? বিপদে পড়ে তো ডেটগুলো নিচ্ছি। আপনি দেখছেন বাবা, আমি প্রত্যেক জালসায় থাকছি, আমি একটাই লোককে আপনি দেখে বিরক্ত হয়েছে। বাবজান, একটা লোক যদিও হই, তো আপনাকে বোঝার অনেক চেষ্টা করি, যেটুকু আল্লাহ পুঁজি দিয়েছে। সামনে আমার সভাপতি সাহেব বসে আছেন, ওয়াগাত জ্ঞানের মালিক, তার কোটি ভাগের 1 ভাগ জ্ঞান আমার কাছে নেই বাবা, তবুও আপনারা ভালোবাসা দেখান আর আপনারা শুনেন, তাই আমার যা পুঁজি আল্লাহ দিয়েছে আপনাদের সামনে বিস্তারিত করি। কিন্তু আজকে বন্ধু যে কথাগুলো বলবো পুরনো কথা, কিন্তু মনে হয় আপনারা জীবনে খুব কম শুনেছেন। কথাগুলো বলবো
পুরনো কথা, কিন্তু মনে হয় কিছু কিছু যে কথাগুলো বলবো আপনার শোনা এখনো হয়নি। আর যদি শুনে থাকেন, এটা বিশ্বাস রাখেন যে আপনার জীবনে আপনার রিপ্লাই হচ্ছে, আবার আপনি দিন ফিরে পাবেন বিশ্বাসের সাথে। বাপজান, আমরা এখানে যারা জালসা শুনতে বসে গিয়েছি, কজন নামাজি গো? আলহামদুলিল্লাহ, হাতটা দেখান তো বাবা, নামাজি কটা আছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যারা যারা পড়েনি তারা তো আর অভিনয় করে হাত তুলে না বাবা। যারা পড়ে না তারা পড়ে না, যারা পড়েন না তাদের কাছে জোড় হাত। এত বড় ভুল আপনি করবেন না। কেন গো জানেন? পৃথিবীতে যত এবাদত আছে সব এবাদতের হেডের নাম হলো নামাজ। পৃথিবীতে যত এবাদত আছে আপনি করে শেষ করে দিলেন, যত এবাদত আছে করে শেষ করে দিলেন, শুধু নামাজটা পড়লেন না। কোন আলেম আছে আপনাকে ফতোয়া দেখ যে সে জান্নাতে যাবে? আর এইটা কথা আপনাকে বলতে পারি, পৃথিবীর কোনো আমল করলেন না কিন্তু আপনার নামাজ ফিটিং আছে। যেই লোকটা নামাজ পড়ে ও মিথ্যা কথা বলবে, যে লোকটা নামাজ পড়ে ও চুরি করবে, যে লোকটা নামাজ পড়ে ও জেনা করতে যাবে। নামাজ আপনি শুরু করলেন মানে সামনের কেলেম আপনার মিটে গেল। নামাজ পড়লেন না, আদার্স আপনি আমল করে ভরপুর করে দিলেন। যেদিন খাতার দরকার, খোলার দরকার, খুললেন, আপনার আমলটা কাজে লাগলো না, তাহলে সবই বেকার হয়ে গেল। তাহলে বন্ধু, মানুষ জীবনে যদি আপনাকে জান্নাত যেতে হয় ইবাদতের মাধ্যম দিয়ে, তাহলে এর ফার্স্ট যে ইবাদত করলে আপনি জান্নাতে যাবেন সেই ইবাদতের নাম হলো নামাজ। জোরে সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বাবা, নামাজ এলো কেন আপনি জানেন? কেন আল্লাহ নামাজটা দিলেন? যেগুলো জানেন না আজকে আপনাকে বলবো। আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে শিষ্টাচারে নামাজ পড়ছিল বা নামাজ ছিল, সেই নামাজের মাওলানার কাছে মসজিদে শুনে নিলাম এই নামাজটা হলো নাফল নামাজ। ফরজ বলে নবীদেরকে ইলহান করা হয়েছিল, আবেদন করা হয়েছিল, বলা হয়েছিল তোমরা নামাজ পড়ো। কিন্তু বাবা, এত গুরুত্বপূর্ণভাবে যে নামাজ শেষ নবীকে দান করা হবে, আর নবীকে দান করার পরে এই নাছর বান্দাগুলোকে, ক্লেমযুক্ত মানুষগুলোকে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ ছাঁকাই করে জান্নাতে পাঠাবেন, এরকম ঘোষণা ছিল। কথাটা ভেবে দেখেছেন? আপনার কাছে যদি প্রশ্ন করি, ভাই নামাজ আসাতে আপনার লাভ না লস? তো আপনি বলবেন, মূলবি সাহেব সব ইবাদত তো করছি, খালি নামাজটা পড়ি না। মসজিদ ভরে জালসা করছে, দান দিচ্ছি, ফকির আসছে, দান দিচ্ছি, মানুষকে কথা বলছি, ভালো করে বলছি, আরও করে গরিবকে দেখালো 5 টাকা দান দিয়ে দিলাম। এই যে সব নেকিগুলো করছি সবই ঠিক ছিল, আল্লাহ নেকি করার জন্য সব যথেষ্ট ভরপুর করে দিয়েছিল, কিন্তু নামাজটা না দিলে মনে বেশি ভালো ছিল। আর আল্লাহর চিন্তা যে এই মোহাম্মদকে যতটা ভালোবাসি তার উম্মতকেও আমি ততটা ভালোবাসি, আর মোহাম্মদের উম্মতকে সব নোংরামি থেকে ছেঁকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ নমাজের সিস্টেমটা বলে দিব। ছোট্ট একটা কাজ করবে মোহাম্মদের উম্মতেরা, আর তাদেরকে ছোট্ট কাজের জন্য বড় পুরস্কার দেওয়া হবে, যেই পুরস্কারটার নাম হলো জান্নাত। জান্নাত জান্নাত, জোরে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ গো, প্রত্যেকটি মানুষকে, মোহাম্মদের অনুসারীদেরকে আল্লাহ তুমি জান্নাত নাসিব করি, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতে আরম্ভ করলাম, বন্ধু আমার এক এক করে কথা বলতে আরম্ভ করলাম। নামাজ কাকে বলে? নামাজ কেন আপনার জীবনে ঘটলো? নামাজ এসে আপনার কি উপকার করবে? নামাজটা আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে? আমার আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহু আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কথা বলতে আরম্ভ করলাম বন্ধু। আল্লাহর বান্দা বান্দিরা, যেই কটা লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের জীবন ধন্য হবে আজকের বক্তব্য শুনে।
এটা আজকে কনফিডেন্স নিয়ে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, নামাজটা এত দামি ইবাদত হলো কেন? নামাজটা এত দামি আল্লাহ করলো কেন? লোকটার কাছে এই খবরটা দিল কেন? আর লোকটা দিল তো কোন লোকটার কাছে দিল? ও বন্ধু, আপনারা অনেকবার গল্পটা শুনেছেন। আমি আপনাকে শুধু মোড়টাকে নিয়ে আসার জন্য, আপনার সিস্টেমটাকে ঠিক করার জন্য একটা গল্প শুরু করে দিলাম। নবী আমার পছন্দ মনে করলেন এলাকাবাসীকে আর দান করে যত নেকি কামাই করে তার চাইতে 1000 নেকি করার সুযোগ আমি দিব। যত গরিবকে দান করার পর নেকি সঞ্চয় করে 1000 নেকিটা তুলে দেওয়ার জন্য যথেষ্ট মনে করে নিব। এই করতে করতে আল্লাহ নবীকে হঠাৎ করে খবর দিয়ে পাঠালেন, ও নবী মুহাম্মদ, আমি জিবরিলের মাধ্যম দিয়ে তোমাকে উঠে নিয়ে আসবো। আজকে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসাবে তোমাকে ঘোষণা করা হবে। পুরস্কার বলে তোমাকে একটা জিনিস দান করা হবে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে গেলেন। জিবরিল আমিন হঠাৎ করে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিবরিল আমিন তাড়াতাড়ি করে আপনার বাড়িতে পৌঁছালাম। নবী গো, আপনাকে আপনার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আজ রাতে মিরাজের জন্য গল্প শুনিয়েছে। ওগো নবী, আপনার জন্য আজকে যেতে হবে আকাশে। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে তৈরি হয়ে যান, আপনাকে নিয়ে যাব আকাশে। অনেক গল্প হলো, অনেক গল্প হলো। নবী জিজ্ঞেস করলেন, কিসে যাব, কেমন করে আল্লাহকে দেখা করতে যাব? অনেক গল্প আপনাকে ছেড়ে দিলাম। বন্ধুরে, আল্লাহর কোরআনের ফায়সালা অনুযায়ী কথা বলতে আরম্ভ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাশীর। ইন্নাহু হুয়াস সামিউল বাশীর। নবীকে বলা হলো, ও নবী গো, তোমাকে আজকে সায়ের করতে হবে, যাত্রা করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। নবী আমার সম্পূর্ণ কিছু না জানা তথ্য নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে জিবরিলের মারফত দিয়ে চলে গেলেন কোথায়? আকাশের গল্প আপনাকে বলা হবে না। প্রথম আসমানে গেলেন, নবীকে তুলে নেওয়া হলো, বোরাকের পিঠে চড়ে নিলেন, এত দ্রুত গতিতে চলতে আরম্ভ করলেন। একবার গিয়ে আপনার প্রথম আসমানে ধাক্কা লাগলো, আপনার গেট টপকে গেল। দ্বিতীয় আসমানে চলতে আরম্ভ করলো, আপনার তৃতীয় আসমানে চলতে আরম্ভ করলো। এই করতে 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 7 আসমান টপকে গেল। যে জায়গাটাতে বিশ্ব নবীকে দাঁড় করা হবে সেই জায়গাটাকে নবীকে দাঁড় করিয়ে দেওয়া হলো। অনেক গল্প আপনাকে পিছনে ফেলে চলতে আরম্ভ করলাম। বন্ধুরে, হঠাৎ করে নবীকে বুরাক থেকে নামিয়ে দি জিবরিল আমিন বলছেন, নবী গো, আমি জিবরাইল আর সামনে বাড়তে পারবো না, এটা আমার বর্ডার, এই বর্ডার থেকে সামনে যেতে পারবো না, এখানেই আমার জায়গা শেষ, এবার আপনার কর্ম শুরু হয়ে যাবে। আমার ব্যাকের পাড়া চলে গিয়েছে। নবী গো, আমি এবার ব্যাক করতে আরম্ভ করলাম, আপনি আল্লাহর সঙ্গে কথা বলে নেন। হে আল্লাহর বন্ধু বান্ধবীরা, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এমন তো সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ভালোবাসার কথা বলতে আরম্ভ করেছেন। বন্ধুরে, সে রাতে যে ঘটনাগুলো ঘটেছিল, পরের দিন সকালে যে গল্পটা নবী সাজিয়ে বলেছিলেন, বন্ধু ওই গল্পটার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। নবীজি বলছেন, জিবরিল আমাকে নামিয়ে দিল। এই যা রাস্তার যা গল্প ছিল, সিদরাতুল মুনতাহাতে নামাজ পড়া হলো, যেই জায়গাতে বাইতুল মামুরে নামাজ পড়া হলো, আমি ইমামতি করলাম, ওই সমস্ত মানুষদের কথাগুলো আপনাকে বলার সময় পেলাম না। এবার সিদরাতুল মুনতাহা সেই জায়গাখানে, সেই জায়গার পরিণামে আমাকে নামিয়ে দেওয়া হলো। আমি ওই জায়গাতে থেকে গেলাম। এমন তো অবস্থায় একটা ভালোবাসার ভাব দেখতে পেলাম। আমাকে চারদিক থেকে যেন খুব ঝটিকায় কুয়াশায় ঘিরে নিল। আমি নবী মুহাম্মদ কুয়াশায় যেন আচ্ছন্ন হয়ে গেলাম। কুয়াশা ছাড়ার কিছু দেখতে আমি পাই না। চারদিক যেন আমাকে ঘিরে নিল। এমন তো সময়ে
এমন তো সময়ে আমি কথা বলতে আরম্ভ করলাম, কেউ যেন গপর থেকে আমাকে কথা বলতে আরম্ভ করলো। আমি তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করলাম। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই রাতে আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন? আপনার সঙ্গে কি আল্লাহ ডাইরেক্ট সাক্ষাৎ হয়ে গিয়েছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা রে, আমি আল্লাহর সঙ্গে দেখা করার সময় পাই না, আল্লাহ আমার সঙ্গে দেখা করেন, কিন্তু আমার সঙ্গে কথাবার্তা হয়েছে, এটাই প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আল্লাহকে আমি চোখে দেখিনি দেখিনি দেখিনি। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না, যতই করো না 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 তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, নামাজ পড়ছো না, যতই করো চলো না তোমায় আল্লাহ ছাড়বে না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কথা বলতে আরম্ভ করলাম, নবীজিকে অনেক কথা বলা হলো, কিন্তু যে কথাগুলো সকালবেলায় নবী বলেছিলেন ওই কথাগুলোর ভিতরে ভাগ সৃষ্টি হয়ে গেল। এক ধরনের লোকেরা বলছেন, না না না, নবী সেদিন আল্লাহকে ডাইরেক্ট কথা বলেছিলেন, ডাইরেক্ট কথা বলেছিলেন, দেখা দেখি হয়েছিল। আর কেউ বলে, না না না, নবী আমাদেরকে সকালবেলায় গল্প শুনিয়েছে আল্লাহর সঙ্গে, আল্লাহর নবীর চোখাচোখি দেখা দেখি হয়নি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা গন্ডগোল শুরু হয়ে গেল বাবা। নবী যেটা বলে গিয়েছে সেটা কথা থাকলো, আর একজন মত বের করে বলতে শুরু করলো, না আল্লাহকে দেখেছিল। আর নবী নিজের মুখে বলেছেন, আমি আল্লাহকে দেখিনি, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছিল। বাবা, কথার মধ্যে পার্থক্য আছে, বুঝে আমল করুন ভাই। তাহলে আল্লাহর নবী সকালবেলায় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাকে এবার বলি। বন্ধু, নামাজ কত দামি, নামাজ কত মূল ইবাদত, নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেন, খরচা কত আছে আপনাকে খরচের কথা বলা হবে। এ বন্ধুবার আমার, আল্লাহ কত কারিশমা দেখি, কত ভালোবাসা দেখি, একটা পুরস্কার দান করার জন্য নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। এবার আল্লাহর বান্দা কথা শুরু হয়ে গেল, আল্লাহর নবী কথা শুরু হয়ে গেল। এ বন্ধু, আল্লাহ নবী নবী মুহাম্মদ নিজে দাঁড়িয়ে আছেন বন্ধুরে, আর আল্লাহ তার সঙ্গে কথা বলতে আরম্ভ করেছেন। কথাবার্তা চলছে, কথাবার্তা চলছে। কি কথাবার্তা হলো আপনাকে এবার বলে যায়। দুই বন্ধুর মধ্যে পার্সোনাল কথাবার্তা হচ্ছে। ও নবী মুহাম্মদ, আমি তোমার কাছে হাজির হয়েছি রে, তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে এসেছি। ও নবী মুহাম্মদ, এবার তোমার সঙ্গে আমার পরামর্শটা হবে। অনেক কথা বলা ছিল বাপজান, আপনাকে মিরাজের গল্পটা সম্পূর্ণ শোনাতে পারবো না, আপনাকে তাড়াতাড়ি নামাজের দিকে নিয়ে আসতে হবে। মানুষ, নামাজ কত বড় ইবাদত আর তার ক্ষমতা কত বড়। আল্লাহ কেন আপনাকে নামাজ পড়তে বললেন, কতটা মানুষের জন্য কার্যকর, কতটা নামাজ পড়ে উপকার আপনি পাবেন, এই সম্পর্কে কিছু আলোচনা হবে। এবার দুই বন্ধুর মধ্যে সিদরাতুল মুনতাহা টপকে গিয়ে কথাবার্তা চালু হলো। নবী আমার বলতে আরম্ভ করলেন, আল্লাহ আপনার কাছে আমার আবেদন হলো, আপনি যে গল্প শোনার জন্য আপনি আর আমাকে নিয়ে এসেছেন, যে পুরস্কৃত করবার জন্য আমাকে ডেকেছেন, ও আল্লাহ পুরস্কারের সম্পর্কে আপনি আপনার গল্প আরম্ভ করে দেন, বলতে আরম্ভ করে দেন। হে বন্ধু আমার, দুইজনের কথাবার্তা হলো, নবীকে ডাকা হলো, নবী হে, তোমাকে দুনিয়া থেকে কষ্ট করে নিয়ে আসলাম, পরিশ্রম করে নিয়ে আসলাম। কিসের পরিশ্রম? আল্লাহর তো পরিশ্রম। দুনিয়াবাসীর কাছ থেকে নবী তোমাকে উঠিয়ে নিয়ে আসলাম আজকে এই গল্পটা শোনাবার জন্য। নবী রে, আমি আজকে উঠিয়ে নিয়ে আসলাম, এত একটা সুন্দর পুরস্কার তোমাকে দেব নবী, যে পুরস্কারটার নাম হলো 50 ওয়াক্তের নামাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব গল্প থেকে গেল, কেটে আপনাকে গল্প শুরু করে দিলাম। আল্লাহ আমাকে কেন নিয়ে এসছো এখানে? তো বলে, নবী তোমাকে একটা পুরস্কার দেওয়ার জন্য। আল্লাহ কি এমন পুরস্কার দিবা আমাকে? দাও, আমার অনেকক্ষণ হলো, আপনি আমাকে নিয়ে এসছেন, পুরস্কারটা ঘোষণা করুন। তখন আল্লাহ পুরস্কারটা ঘোষণা করে বলছেন, নবী রে,
জিব্রাইলকে পাঠালাম, রাস্তায় তোমার অনেক গল্প হয়ে গেল, অনেক ঘটনা ঘটে গেল, সব থেকে গেল নবী। আজকে তোমাকে যে জন্য নিয়েছিলাম এই জন্য তোমার কার্যকর করতে আরম্ভ করলাম। এ নবী মোহাম্মদ, আমি তোমার উম্মতকে ভালোবেসে, আমি তোমার উম্মতকে জয়া ভালোবাসা দেখিয়ে, তোমার উপর আগ্রহ দেখিয়ে 50 ওয়াক্তের নেকি তোমাকে আমি দিতে চাইলাম। 50 ওয়াক্তের নামাজ তোমার জন্য ফরজ করে দিলাম। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর এই কথাটা শুনে খুশি হয়ে গেলেন। নবী আমার অনেক কথা গল্প করার পরে ফিরে আসতে আরম্ভ করলেন। এবার মুসা নবীর সঙ্গে দেখা হলো, এটা আপনাদের জানাওয়াত। মুসা নবীর সঙ্গে দেখা হলো, মুসা নবীর সঙ্গে কথাবার্তা হওয়ার পরে বারবার আল্লাহর কাছে গেলেন, বারবার কমতে থাকলো, বারবার গেলেন, কমতে থাকলো। এই ওয়াজ আপনার প্রত্যেক দিন জুমাতে শোনা আছে। ও আব্বা জানেরা, যখন দুই মধ্যের মধ্যে কথা শুরু হয়ে গেল, তখন নবীর সঙ্গে ভালোবাসার কথাটা সিস্টেমটা কেমন হয়ে গেল আপনাকে একটু বলতে থাকি। নবীকে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এই গল্পটা আপনাকে বলে শেষ করতে পারলাম না বন্ধুরে। আজকে নামাজের হিকমত, নামাজের ভার, নামাজ ইবাদত কেন এত কঠিন ইবাদত আপনাকে দেখাতে আরম্ভ করলাম। বন্ধু, আল্লাহর ভালোবাসা সম্পূর্ণ বর্ণনা হয়ে গেল। নবীকে লাস্ট বেলায় বিদায় দিয়ে বলছে, নবী রে যাও যাও যাও, আমি প্রত্যেক দিন তোমার ওই সলিহীন লোকদের সঙ্গে, নামাজি লোকদের সঙ্গে, নামাজি বন্ধুদের সঙ্গে মসজিদে প্রত্যেক দিন দেখা করার ব্যবস্থা করে দিলাম। নবী খুশি হয়ে সেই জায়গা থেকে ফিরে চলে আসছিলেন। এমন তো সময় পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও নবী মোহাম্মদ, তুমি তো খুশি হয়েছো কিনা জানি না, আর আমি তোমাকে খুশি করবার জন্য আকাশে নিয়ে এসেছি। নবী মোহাম্মদ, আর একটা সংবাদ তুমি নিয়ে নাও, তোমার উম্মতির জন্য কেঁদে কেঁদে তুমি 45 মাফ করে নিয়েছো, 5 মাত্র টিকিয়েছো। নবী মোহাম্মদ, এই 5 ওয়াক্তের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 50 ওয়াক্তের নেকি দান করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসরা মেরে দিল কা লা ইলাহা ইল্লাল্লাহ, कितनी मीठी बातें थे आपके खुदा जाना, प्रार्थनों ने पर डाला ला इलाहा इल्लल्लाह, असरा मेरे दिल का ला इलाहा इल्लल्लाह। ভাই, এবার নবী চলে আসলেন। আসার সময় আল্লাহ একটা পুরস্কারের সঙ্গে ঘোষণা করে দিলেন, নবী তুমি যাও, তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম 5 ওয়াক্তের নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি তাকে দান করব, তার আমলে বসা হবে। এটা খবর তুমি উম্মতিকে দিয়ে দাও। বাপজান আমার, তাহলে আমরা যারা নামাজ পড়লাম, হাত তুললাম, নামাজ পড়ি, তারা আমরা দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্তের নামাজ পড়ি, আর পাই কত নেকি? 50 ওয়াক্তের। আল্লাহর ভালোবাসা কেন? এ মানুষ, তুমি 1000 টাকা দান করে কি পাবা জানো? 1000 নেকি পাবা। একটা গরিবকে খাবার দিয়ে 500 নেকি পাবা। একটা ইয়াতিমকে খাবার দিয়ে 200 নেকি পাবা। তুমি রোজা করে 5000 নেকি পাবা। কিন্তু যদি তুমি দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ পড়ে নাও, তো কত নেকি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজান, এবার নামাজে আসরে কত নেকি, সুন্নাতে কত নেকি, নাফিলে কত নেকি, এই টাইমগুলো আমার নাই, এইগুলো আমি বলতে আপনাদের পারবো না। কোনোদিন এলাকায় জালসা করলে আপনাকে নামাজ আসরে কত, জোহরে কত, মাগরিবে কত, এশাতে কত, নাফিলে কত, সুন্নাতে কত, আগে না পরে, এই সমস্ত বলার আর টাইম নেই। আপনাকে দুটো কথা বলবো। আল্লাহ দুনিয়া থেকে নবীকে উঠিয়ে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পর বলছে, নবী তোমাকে একটা পুরস্কার দিব। পুরস্কারটা কি গো? তো বলে নামাজ। পুরস্কারটা কি? বলে নামাজ। এবার নামাজ দুনিয়াতে চলে আসলো নবীর মারফতি। এবার নবী বলছেন, এ দুনিয়াবাসীরা, তোমরা আমাকে বিশ্বাস করে, আমি রাতে যে গিয়েছিলাম এটা বিশ্বাস করে নামাজ শুরু করে দাও। 5 ওয়াক্তের নামাজ পড়বা, আর 50 ওয়াক্তের নামাজ তোমাদেরকে দেওয়া হবে। এ রাসূলুল্লাহ, ঠিকই কথা, তাহলে নামাজ পড়লে তো আমাদের অঢেল নেকি হয়ে যাবো, আমরা জান্নাত চলে যাব। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল বাবা, এলাকায় চালু হয়ে গেল। নবী বলছেন, কতবার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ কি করে নামাজ পড়বো? বলে, আমি যেরকম করে নামাজ পড়তে বলি আমাকে দেখো, সেরকম তোমরা নামাজ শুরু করে দাও।
আমি নবী যা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে আমাকে অনুসরণ করো আর নামাজ শুরু করে দাও। এবার যান, তাহলে যারা নামাজ পড়তে নবীকে দেখেছিলেন আর সেই লোকগুলো বর্ণনা করেছিলেন কি যে এইভাবে 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 সিজদা রুকু সব করতে হবে, এটা নবী দেখিয়েছেন, সাহাবারা শিখেছেন, আর সাহাবারা হাদিস আকারে আমাদের সামনে বর্ণনা করে দিয়েছেন এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে হাত তুলতে হবে, এই জায়গায় হাত বাঁধতে হবে, এই জায়গায় হাত ছাড়তে হবে, এইভাবে কুকড়া হতে হবে, এইভাবে সাজদা করতে হবে, এক 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 করে আমাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হলো। বন্ধু, যারা নামাজ ধরে নিলাম তাদের জীবন ধন্য, আর যারা নামাজ ধরলাম না তাদের জীবন বেকার হয়ে গেল। কি করে আপনাকে বোঝায়? যারা নামাজ পড়ছেন আপনার কপাল ভালো, আপনার নসিব ভালো যে আপনি নামাজি হয়ে গিয়েছেন। কেন? নামাজি মানুষ আল্লাহকে যা বলবে আল্লাহ শুনতে বাউন্ড, আল্লাহ শুনবে ইনশাআল্লাহ। বলে মাওলানা এত বড় জোর দিয়ে আপনি কথা বলছেন যে নামাজ যারা পড়বে তাদের কথা আল্লাহ শুনবেই। জি, যারা নামাজ পড়বে তাদের কথা আল্লাহ শুনবে ইনশাআল্লাহ, কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে। বলে মাওলানা সেই দিন সাহাবারা দেখেছিলেন নবীকে যেইভাবে দেখেছিলেন সেইভাবে ঘোষণা হাদিসে হয়েছে, কোরআনে পেয়েছি, আর সেইভাবে তো আমরা নামাজ পড়ি। বলে বাপজান সেই কথাটা আপনি মানতে পারেননি। হাদিসে যেভাবে আপনাকে বলে দিয়েছে, কোরআনে যেভাবে ইঙ্গিত দেওয়া আছে সেইভাবে আপনি মানেন না, যার জন্য নামাজের কত হিম্মত আপনি দেখতে পান না। এ ভাই, নামাজ নামাজ সাধারণ কথা, নামাজ একটা নামাজ ইবাদত, কিন্তু নামাজের কত হিম্মত আপনি জানেন? নামাজের কত কার্যকারিতা আপনি জানেন? না, জানেন না। আপনাকে কার্যকারিতা শুধু বলে যাব, নামাজ যা আসলো দুনিয়াতে কেন আর কতটা আপনি আল্লাহর সঙ্গে ফিল করবেন, আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যম দিয়ে কতটা বন্ধুত্ব হবে আপনাকে বলে যায়। এ আব্বা জানেরা, এ দাদা বন্ধুরা আমার, তাহলে যারা নামাজ পড়েন তাদের জন্যই কাজ, আর যারা নামাজ না পড়েন তাদের জন্য কাজ নয়। আপনার কাজ কি? আল্লাহর বান্দারা, আপনার মা যদি আজ কাল দেখি হসপিটালে পড়ে থাকে, আপনার ভাই যদি কেউ একটা ব্যাঙ্গালোরে কোনো হসপিটালে পড়ে থাকে, আর ভাই যদি তার ভাইয়ের জন্য দোয়া করে, ছেলে যদি মায়ের জন্য দোয়া করে, মা যদি ছেলের জন্য দোয়া করে, কতটা কার্যকর হবে আপনাকে বলতে আরম্ভ করলাম। নামাজের কত স্পিরিট, নামাজের কত হিম্মত। নামাজ এমন একটা ফুল ফ্রম ইবাদত যে নামাজটা আপনার জীবনটাকে ধন্য করতে হবে। আপনি মান্দাপাড়ার মাটিতে নামাজ পড়বেন, এর স্পিরিটটা কত তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে পৌঁছাবে মানুষ তুমি জানো না, জানো না, জানো না। এ মান্দাপাড়ার মানুষেরা, আজকে তুমি দোয়াটা এখানে করবে, আল্লাহ গো আমার বেটাকে রক্ষা করো, আমার ভাইকে রক্ষা করো, আমার বোনকে রক্ষা করো। আল্লাহর কাছে যদি নামাজ পড়ার পর কোনো মানুষ তার নিজের অভিযোগটা করে দেয়, কত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয় আর কত তাড়াতাড়ি আল্লাহ কাজ করে আপনাকে আজকে বোঝাতে আরম্ভ করলাম। বন্ধু, আপনার ভাই চেন্নাইতে পড়ে আছে, আপনি মসজিদে হাত তুলে কান্না করতে আরম্ভ করলেন, মাবুদ গো আমার ভাই আজকে ব্যাঙ্গালোরে পড়ে আছে, মা পড়ে আছে, দাদা পড়ে আছে, আত্মীয় স্বজন কেউ পড়ে আছে। হে রব্বুল আলামিন, আমি তো একটা নামাজি লোক, তোমার নবীকে তোমায় যেই রকম নামাজ শিখিয়ে দিয়েছিলে সেই মোতাবেক আল্লাহ নামাজ পড়তে আরম্ভ করেছি। আল্লাহ গো তোমাকে পাওয়ার জন্য নামাজ পড়তে এসেছি, রংবাজি নয়, নাটকের নামাজ নয়, মানুষকে দেখাবার নামাজ নয়। হে আল্লাহ, আমার নামাজ যদি তোমার কাছে কার্যকর হয়ে থাকে আর তুমি নেকি বলে ঘোষণা দিয়ে থাকো, আল্লাহ 82 জায়গায় করোনা যদি এই নামাজের কথা তুমি বলে থাকো, আল্লাহ গো সেই নামাজ আমি পড়লাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মাবুদ গো বিপদ পড়লে তোমার কাছে হাত উত্তোলন করে, এমনিতে হাত উত্তোলন করি না, আগে 2 রাকাত নামাজ পড়া হয়, 4 রাকাত নামাজ পড়া হয়, তারপরে তোমার কাছে আল্লাহ হাত উঠাতে আরম্ভ করে। আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছি, 4 রাকাত ফরজ পড়ে নিয়েছি, মাবুদ গো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বিপদে পড়লে তোমার কাছে হাত উত্তোলন করে কাঁদতে আরম্ভ করে। আল্লাহ গো আমার বাপ পড়ে আছে কোথায় জানি না, তার কোন অবস্থাতে আছে, আল্লাহ তুমি আমার বাপকে কবুল করে নাও, অসুখ সারিয়ে দাও, বিপদ থেকে উদ্ধার করে দাও। যত তাড়াতাড়ি আপনি আল্লাহকে বলতে পারবেন, নামাজ যদি আপনার সাকসেস হয়ে থাকে রে বন্ধু, আপনার দোয়া মিস হবে না, হবে না, হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দারে
জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে। সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, সেই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে। কথা বলতে আরম্ভ করলাম, ও মান্না পড়ার মানুষেরা, যারা যারা নামাজ পড়েন, কেমন করে নামাজ পড়লে আপনার আল্লাহর কাছে কবুল হবে? বন্ধুরে, আল্লাহর ঘরে কেমন করে আপনি যাবেন? ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লা মসজিদিন, আমার নবী বলতে আরম্ভ করলেন, আল্লাহ বলতে আরম্ভ করলেন, এ মানুষেরা, যখন তুমি কারো কাছে পাওয়ার জন্য, কোন আবেদন করার জন্য মসজিদে যাবে, আল্লাহর কাছে কাঁদবে বলে যাবে, মানুষরে তুমি তখন সৌন্দর্য হয়ে মসজিদে ঢুকে যাও। তুমি তখন মসজিদে যাওয়ার সময় তুমি সৌন্দর্যটা অবলম্বন করো। ও মৌলভী সাহেব, কেমন সৌন্দর্যটা? সুন্দর করে আপনি উজু করলেন, ভালো একটা পাঞ্জাবি পরলেন, মাথায় টুপিটা বসিয়ে দিলেন, ভদ্রতার সাথে আপনি মসজিদে ঢুকলেন। কিন্তু বন্ধুরে, অনেক লোক নামাজ পড়ে, অনেক লোক আল্লাহকে ডাকতে যায় মসজিদে, কিন্তু বোঝা যায়, দেখা যায় ওর চাইতে পৃথিবীতে আর ছিঁড়া জামা লোক খুব কমই আছে। মসজিদে যাবে নামাজ পড়তে, বাবা তুই একটা গামছা ঘাড়ে করে যাবে, যাই না গো? ফকিরের পয়দেশ ফৈতকি ফকির, বিয়ের বাড়ি যাওয়ার সময় তোমার পাঞ্জাবির ডিজাইনের শেষ নাই, আর যখন আল্লাহর ঘরে ঢুকবা তখন তোমার একটা গামছা। মাওলানা বসে আছে বাবা, যার বুকের হাঁসলি দেখা যাবে, গামছা উদম হয়ে থাকবে, গেঞ্জি ফাঁক হয়ে থাকবে, আর নমাজি হবে না। আপনি সারা রাত কাদের একটা কাজে লাগবে না। হ্যাঁ, যখন কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছেন, হাটে যাচ্ছেন, তখন ভালো জামা পরে, আর যখন মসজিদে যাচ্ছেন তখন ফাটটা একটা জামা পরে। আর এমনও অভদ্র লোক আছে, তাড়াহুড়া করে একটা বগল কাটা গাঞ্জি আছে আর একটা ছিঁড়া গামছা দিয়ে চলে গেল মসজিদে নামাজ পড়তে। কত নামাজির বেটা নামাজি হয় না গো বাবা? এগুলো চোখের দেখা গল্প বলছি। এই নামাজে আপনি হয়েছেন, যেই নামাজের এত মূল্য, নবীকে দুনিয়া থেকে উঠে আরশে নিয়ে গেল, আর আরশ থেকে পরামর্শ দিয়ে চুপে চুপে বললো, নবী যাও 5 ওয়াক্তের নামাজগুলো লোকগুলো ভদ্রতার সাথে পড়লে আমি 50 ওয়াক্ত নেকি দিব। গামছা গায়ে দিয়ে আপনাকে নামাজ দিবে, নেকি দিবে? আল্লাহর নামাজের নেকিটা ফকটিয়া নামাজ না। তাহলে কি হবে? ইয়া বানি আদম খুজু জিনাতাকুম, মসজিদে যাও তো জিনাত নিয়ে যাও। কি জিনাত? পাঞ্জাবি, পায়জামা, মাথা টুপি। টুপির ওয়াজ করতে গেলে তখন 1 ঘন্টা লাগবে গো বাবা। আপনার ফতুয়া পেয়ে গেছেন, টুপি দিতে হবে না। টুপির কয়েকটা দলিল দিয়ে যাবো আপনাকে। তার মানে মসজিদে ঢুকে আপনি জিনাত সহকারে নামাজ পড়বেন, জিন্দেগি ধন্য হবে। টুপি লাগবে, টুপি দিয়ে আপনি মসজিদে যাবেন। এবার কি করছেন? যাওয়ার পরে সম্পূর্ণ নবীর তালিকায় চলার পরে যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বাড়িতে এখন অভাব পড়েছে, 5 লাখ টাকা দরকার আছে, 5 লাখ টাকাই দেওয়া হবে। আল্লাহ গো, আমার আজকে এই ছেলেকে মাস্টার দেওয়া দরকার আছে, মাস্টারই আপনাকে দেওয়া হবে। বলে, মাওলানা এত সুবিধাজনক কথা আপনি বলছেন। হ্যাঁ গো বন্ধু, হ্যাঁ, হ্যাঁ গো বন্ধু, হ্যাঁ, আপনার ছেলেকে আপনি বিয়ে পাস করেছেন, চাকরি মিলে না। আপনি যদি নামাজি হয়ে যান, আর ওই নামাজি হয়ে যান, যদি আপনি আদমের বেটা হয়ে আপনি নামাজ পড়তে পারেন, তো আপনার ছেলেকে চাকরি দেওয়া হবে, কোনো সন্দেহ থাকবে না, থাকবে না, থাকবে না। এ মানুষ শুনে নিন, আপনার বেটার দরকার আছে, আল্লাহর কাছে আপনি বেটার জন্য কাঁদেন। আপনার বেটির দরকার আছে, আল্লাহর কাছে বেটির জন্য কাঁদেন। কখন কাঁদবেন? মসজিদে ঢুকে আপনি কাঁদবেন। কেমন করে কাঁদবো? তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী শিখিয়ে দিচ্ছেন, বন্ধুরে কাঁদার মতো করে কাঁদতে হবে, বলার মতো করে বলতে হবে, ইমানের সাথে জিন্দেগি কাটার পর বলতে হবে, না হলে বেটা বেটি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বাপজান, যত নামাজি আছে আমাদের চাইতে ভুল আছে, যার জন্য আমরা পাই না। চেয়েছিল কে? একজন মহিলার কথা বলবো, মিসকাত শরীফের হাদিস শুনে যান। কি হয়েছে গো? কি পেয়েছে? আল্লাহর বান্দা, মেয়েটা আর স্বামী বাড়িতে বাচ্চা কাচ্চাকে নিয়ে সংসার জীবন, আপনাদের যা আমাদের যা সংসার জীবনে চলছে, মেনটেন করতে অসুবিধা হচ্ছে। যাদের টাকা আছে আলহামদুলিল্লাহ, যাদের টাকা নেই তাদের অভাবে কি করে দিনটা যাচ্ছে তারাই জানে। যাদের বাড়িতে সংসারে সুখ আছে তাদের সুখে তারা ভোগ করছে, যাদের নাই, যারা দুঃখে দিন কাটছে তারা জানে। ভাই, তার জন্য তো বলতে হয়, দুঃখীর মর্ম দুঃখী জানে গো, সুখী জানে না।
দুঃখীর মর্ম দুঃখী জানো গো সুখী জানো না। কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে তো লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে গো সুখী জানো না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, দুঃখের জীবনটা কেমন করে কাটে মানুষ তুমি ফিল করতে পারলে না। স্বামী স্ত্রী পেটের জ্বালা অশান্তি ভোগ করতে আরম্ভ করেছে, বাচ্চা আবেদন করতে আরম্ভ করেছে, আব্বা খাবার দাও, মা খাবার দাও। সহ্য হয় না, সহ্য হয় না, বাপ মার সহ্য করতে পারে না। 3 দিন 4 দিন ধরে তারা সহ্য করতে না পেরে আল্লাহকে বিচার দিতে আরম্ভ করেছে। স্বামী বলছে স্ত্রী রে, আমার বেটা আমার কাছে ভাত চাইবে, আমি সহ্য করতে পারবো না। বেটিগুলো তারাই তারাই করে নাচবে, পেটের জ্বালায় অবজেকশন করবে, আমি আব্বা সহ্য করতে পারবো না। ওই স্ত্রী এদেরকে তুমি মেনটেন্স করো, আমি কোনো দিকে চলে গেলাম। লোকটা নিরুপায় হয়ে চলতে আরম্ভ করলেন বন্ধু, জঙ্গলের দিকে কোন জায়গায় চলতে আরম্ভ করলেন। এ আল্লাহর বান্দারা, এবার বাচ্চা কাচ্চাকে নিয়ে মেয়েটা অশান্তিতে পড়ে গেল। ইয়া আল্লাহ, তোমার কাছে আজকে আমার কয়েকটা প্রশ্ন হবে রব্বুল আলামিন। এই প্রশ্নটা আপনাকে আমি করতে চাই। কি গো প্রশ্ন হবে? মেয়েটা কি করে প্রশ্নটা করলো আপনাকে বলতে আরম্ভ করলাম। এ বন্ধু, বাচ্চারা তার কাছে খাওয়ার দাবি করেছে, মা খেতে দাও, আব্বা খেতে দাও। আব্বা নিরুপায় হয়ে বাড়ি থেকে চলে গেল, কিন্তু মা বাড়ি থেকে পালাতে পারবে না। কেন? যত জুলুম সয় মায়ে সয় বাবা, যত বাচ্চাদের কেলে মাকেই সইতে হয়। বাপ্পা একটু ফরফিট হয়ে যায়, বাপ চলে গেল, এবার মা জুলুমে পড়ে গেল। কি জুলুমে পড়লো? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজে ইল্লা আলাল্লাহি রিজকুহা। মেয়েটা এবার কি করলেন, কি করব, কার কাছে যাব দিয়ে খাবার পাবো? কোন লোককে বললে আমার বাড়িতে খাবার আসবে? না না না, বলার দরকার নাই। যে আমাদের রিজিকের দাতা তিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন। মেয়েটা সিদ্ধান্ত করলো কোনো মেম্বারের কাছে যাব না, কোনো এলাকার মানুষের কাছে যাব না, কোনো পড়োশির কাছে যাব না, ডাইরেক্ট আল্লাহকে আজকে বিচার দিয়ে বলবো, রব্বুল আলামিন, পৃথিবীতে তুমি লাখ লাখ কোটি কোটি মাখলুক তৈরি করেছো, আল্লাহ তার ভিতরে শ্রেষ্ঠ জিনিস জীব হিসাবে মানুষকে তুমি তৈরি করেছো। মাবুদ গো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজে ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে আল্লাহ, আমি একজন মহিলা তোমার কাছে আবেদন করতে আরম্ভ করলাম। নামাজ পড়ে মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। রব্বুল আলামিন, এলাকাতে যত কীট পতঙ্গ পাখি জন্তু জীব জন্তর দেখেছে, আল্লাহ গো তুমি তো অর্ডার করে দিয়েছো, ইল্লা মিন দাব্বাতিন ফিল আরজে ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সবার তুমি খাওয়ার ব্যবস্থা করে দাও, সবাইকে দিন দিন করে খাওয়ার ব্যবস্থা করে দাও। মাবুদ, একটা কবুতরকে সারাদিন ধরে মালিক যদি খেতে না দেয়, সন্ধ্যার সময় কবুতরটা ফিরে আসলে তার পেটটা ভরে থাকে। মাবুদ গো, পেটে যারা খায় তাদের জন্য সব ব্যবস্থা আল্লাহ তুমি মেনটেন করেছো। জঙ্গলে হাজার হাজার জীবজন্তুরা বসবাস করে, তাদের খাবার মেনটেন করেছো। ইয়া আল্লাহ, আজকে আমি 2 দিন 3 দিন ধরে পেটে যারা ছটফট করতেছে। মাবুদ গো, তুমি কি আমার জন্য দিনের খাবার বরাদ্দ করবা না? নামাজ পড়েছে 2 রাকাত। কয় রাকাত নামাজ পড়েছে? 2 রাকাত নামাজ পড়েছে। এবার আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ তুমি যদি সত্যকারে মানুষকে খাওয়ার দ্বারা রুজি দিতে থাকো, জীব জন্তুরকে রুজি দিয়ে থাকো, সবার খাওয়ার ব্যবস্থা করে দেয়া আল্লাহ। পিঁপড়া কি খাবে তুমি চিন্তা করো, পেটের কৃমিগুলো কি খাবে আল্লাহ তুমি চিন্তা করো, কুকুরটা কি খাবে আল্লাহ তুমি চিন্তা করো, কাইয়াটা কি খাবে আল্লাহ তুমি চিন্তা করো, বাঘটা কি খেয়ে এত বড় বডিকে বাঁচবে আল্লাহ তুমি চিন্তা করো, জন্তুটা কি করে এত বড় বডি বাঁচবে তুমি খাওয়াও। এ আল্লাহ, কুমিরগুলো কি করে পানিতে বসবাস করতে থাকে। মাবুদ গো, তোমার কাছে অবজেকশন হয়ে গেল, এত বড় দেহের উট, এত বড় দেহের হাতি, মাবুদ গো তার পেটে তো 50 গ্রাম খাবার দিলে চলে না। আল্লাহ, হাতিরা কত মন খাবে, কত কুইন্টাল খাবে, কত কেজি খাবে, আল্লাহ তুমি যেন সব প্রত্যেক দিন বরাদ্দ করে দাও। হে আল্লাহ, যারা জীব, যারা প্রাণী, যাদের জীবন আছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। মাবুদ গো, আমি নামাজ পড়ার পরে তোমার কাছে অভিযোগ করলাম, আল্লাহ তুমি আমার অভিযোগকে দায়ের করে নাও, কবুল করে নাও। কি গো অভিযোগটা হলো? রব্বুল আলামিন, অশান্তির কারণে স্বামী বাড়ি ছেড়ে চলে গেল, কেমন করে মেনটেন্স করবে? হে রব্বুল আলামিন, আমি এক অভাবী মহিলা, আল্লাহ গো মানুষের পুঁজি তো শেষ হয়ে গিয়েছে। আল্লাহ, ইমানদারের পুঁজি হলো আল্লাহ তুমি, ইমানদারের পুঁজি হলো নামাজ। আল্লাহ অশান্তির কবরে যখন পড়বে ইমানদারের নামাজ পড়বে। মাবুদ গো, আমি তো তোমাকে খুশি করবার জন্য 2 রাকাত নামাজ পড়েছি। আল্লাহ তোমার কাছে আবেদন করতে আরম্ভ করলাম, আল্লাহ
আমার বাড়িতে কি তুমি রহমতের খাবার দেবে না, রিজিকের ব্যবস্থা করবে না? আল্লাহ গো, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তুমি যে সবার রিজিকের মালিক আল্লাহ, তুমি আমার খাওয়ার ব্যবস্থা করবে না? এ বাপজান, আমার পুরো গাঁজা ঘরে কথা বলছি না, ইমাম সাহেব বসে আছেন, আমাদের সদস্য সাহেব বসে আছেন। বন্ধুরে, মেয়েটা ঘরে নামাজ পড়তে আরম্ভ করেছে, ঘরে নামাজ পড়তেছে, আর বাইরে একটা জাঁতা ছিল। এ আল্লাহর প্রেমিক প্রেমিকার আজকের ওয়াজটা শুনে যান। বাইরে একটা জাঁতা ছিল, এমনিতে যেন জাঁতাটা ঘুরতে আরম্ভ করেছে। মেয়েটা দোয়া করতে আরম্ভ করেছে, আল্লাহ আমার বাড়িতে রিজিকের ব্যবস্থা কি তুমি করে দেবে না? এই দোয়া ঘরে চলছে। এ আল্লাহর বান্দারা, নামাজের কত হিম্মত, নামাজের কত স্পিরিট, নামাজটা কেমন ছিল আপনি শুনে নেন। ওদিকে ঘরে দোয়া হচ্ছে, আর বাইরে তার বিনা পারমিশনে তার বাড়ির চাক্কা ঘুরতে আছে, জাঁতা ঘুরতে আছে। মেয়েটা বুঝতে পারলো, হে আল্লাহ, আমার হয়তো কোনো পড়োশির মহিলারা আমার বাড়িতে এসে জাঁতা পিষতে আরম্ভ করেছে। তারা জাঁতার জন্য এসেছে, কে এসেছে জানি না। মেয়েটা দোয়া করতে আছে। দেখা গেল বন্ধু, মেয়েটা বাইরে এসে দেখলো জাঁতাতে পড়োশির কোনো মহিলা বসে নাই, একলাই একলাই যেন জাঁতা ঘুরতে আছে, আর ঝরঝর ঝরঝর করে আটা উবলে উবলে পড়তে আছে। মেয়েটা দৌড়াদৌড়ি শুরু করে দিল, রব্বুল আলামিন গো, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ আজকে পোকার পেয়ে গেছি, বিশ্বাস হয়ে গিয়েছে। মাবুদ গো, এতদিনের নামাজ বেকার হয়নি, এতদিনের নামাজ বেকার হয়নি। তুমি তোমার নবীকে দুনিয়া থেকে উঠিয়ে এনে নামাজকে সিস্টেম শিখিয়ে দিয়েছিলে। এ নবী, এ আল্লাহ, সেই নামাজের ভালোবাসার আজকে তোমার কাছে হাত উত্তোলন করেছিলাম। মাবুদ গো, এ নামাজের ভালোবাসা কত আজকে পেতে আরম্ভ করেছি। এ মা বোন, আমার আজ শিক্ষিত মহিলাদের জন্য ওয়াজ করলাম, দাদা বন্ধুদের জন্য আপনার ওয়াজ শুরু করে দিলাম। নামাজ পড়ে আপনার লাভ কি হবে, নামাজ পড়ে আপনি উপকার কত পাবেন, নামাজ পড়লে আপনার জিন্দেগির কি ঘটবে। এ বন্ধু শুনে যান, মহিলাটা এবার যত বদনা ছিল, জগ ছিল, বালতি ছিল, ববজান যত ঢাক্কা ঢাক্কি যা ছিল, সব জায়গাতে থেকে আটা তুলে ভরতে আরম্ভ করেছে। যা তাই এমনিতে চলছে। মেয়েটা আপনার শুরু করে দিয়েছে কি, আটা বোঝ করতে আরম্ভ করেছে। যত বাড়ির সামান ছিল সবগুলোকে ভর্তি করতে আরম্ভ করেছে। জাঁতা কিন্তু থামে না, জাঁতা কিন্তু থামে না। মেয়েটা চিন্তায় পড়ে গেল, এটা তো জাঁতা কেউ দেয় না, আলাল্লাহি রিজকুহা, এটা আল্লাহর পরীক্ষার ভালোবাসা। আল্লাহর জীবনের ঘন্টা বেজে গিয়েছে বন্ধু। ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। মেয়েটা বা চিন্তা শুরু করে দিল, কে আটা দিল তো জানলো, কে দিচ্ছে বাবা, কে দিচ্ছে, কে? আল্লাহ। মেয়েটা চিন্তা করলো, বাড়িতে আর কোনো পাত্র নাই যে আমি বাচ্চার আটা ভরি, আর কোনো জায়গা না যে আমি আটা ভরে রাখি, আজ মাসের জন্য আমাকে রাখতে হবে। চিন্তার হলো না। মেয়েটা ঝটম করে গিয়ে যা তার কিল্লা ধরে দাঁড়িয়ে গেল। আর আটার দরকার নাই, আর আটার দরকার নাই, আমার জায়গা নাই সেখানে আটা ভরে রাখবো। যখন জাতার ডাঁটি ধরে নিল, জাতা দাঁড়িয়ে গেল। বন্ধুরে, জাতাটাকে যেমনি আবার ছেড়ে দেওয়া, আবার ঘুরতে শুরু হলো, আবার আটা পড়তে আরম্ভ করলো। গাঁজাখড়ি কথা নয় রে বন্ধু, নামাজের হিম্মত আপনাকে দেখাতে আরম্ভ করলাম। ও আল্লাহর প্রেমিকেরা, আজকে আপনার নামাজ তো বাইরে নামাজ আপনি শুরু করেছেন, আপনি তো নামাজ শুরু করছেন, আল্লাহকে বিশ্বাস করে নামাজ আপনি শুরু করেন নে। আপনার বয়স হয়েছে 55, তাই আপনাকে নামাজ পড়তে হয়, তাই আপনি নামাজ পড়তে গিয়েছেন। আপনি তো আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়তে যাননি বন্ধু। বয়স 56, ফেরেশতা আপনাকে ধাক্কা মেরেছে, ঝিড়কি মেরেছে, মরার একটা সংকেত পেয়েছেন, যার জন্য তো আপনি নামাজি। এই বাবজান, এখানে কোন লোকটা বসে আছেন মূল বিবাদে? মূল বিবাদে আমি 8 বছর বয়স থেকে নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে, একটা লোক হাত দেখান তো দেখি। বাপের মাজাল কাহারির নাই না, আপনাকে হাত চাড়তে দিব না। জানি যারা 8 বছর বয়স থেকে মাদ্রাসায় পড়ে, নামাজ কাজা হয়, নামাজ ছুটে যায়, কিন্তু নামাজ বেনামাজি হয়ে যায় না। মনে রাখেছেন, যারা মাদ্রাসায় পড়ে নামাজ কাজা হয়, নামাজ ছুটে যায়, মিস্টেক হয়ে যায়, কিন্তু বেনামাজি হয়ে যায়নি, এরকম প্রমাণ খুব কম আছে। কিন্তু হাজার পাবলিক বেঈমান ছিল বাবা। যখন 40 বছর হয়ে গিয়েছে, ক্যান্সার ধরা পড়েছে, অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে, কোনো বিপদে পড়ে গেছে, কুঁকড়া হয়ে লোকটা দাড়ি ছেড়েছে। মাস্তানের শেষ ছিল না তো বাবা, এখন দাড়ি ছাড়তে লজ্জা লাগছে। 40 বছর অন্যায় করার পর এখন দাড়ি ছেড়ে এমন হুজুর হয়েছে, মাগরপুরি সাহেব তার ফতোয়া সাদার পারে না। এরকম বেড়া ইমানদার নাই আপনাদের গ্রামে? ভালো করে দেখলেন, সারা জীবন নামাজ পড়লে আল্লাহ বিচার কি করবে আল্লাহ জানে। কিন্তু ও যদি দোয়া করে তো আটা কেন, আটার মাথাও পাবে না, ওটা শো নামাজ।
সৌনমাজ না হলে এত কাঁদছেন তো, একটা আটার ঠিকলি আপনার পড়ে না কেন? আপনি যে এত বললেন আল্লাহ এই করো সেই করো, হয় না কেন? আপনাকে কি আজকে একটা গল্প শোনাবো? না, যতক্ষণ টাইম না হবে ততক্ষণ হাদিস কোরআন শোনাতেই থাকবো আজকে বাবা। মেয়েটা চাকা ঘুরতে থাকলো, ঘুরতে থাকলো, ঘুরতে থাকলো। এ বন্ধু, আটা তো উঠে উঠে পড়ে যাচ্ছে জাঁতা থেকে। মেয়েটা আবার সৈন্য ভরে জাঁতাকে ধরে নিয়েছে। জাঁতা টোটালটা তো জাঁতা নয়, যেটা ঘুরে বাবা সেটাই দিয়ে মানুষকে বোঝাতে হবে না। যেটা ঘুরলে আপনার আটার চাক্কা মেশিন হয়, ওই পাত্রকে ধরে ওই জায়গাটাকে ধরে জাঁতাটাকে সৈন্য ভরে উঠিয়ে নিয়েছে, সাইডে রেখে দিয়েছে, আটা বন্ধ হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এবার স্বামী বাড়িতে ঢুকেছে। আরে বদনাতেও আটা, গামলাতেও আটা, থালিতে আটা, হাঁড়িতে আটা, কোথায় এত আটা পেলি বল? বলে স্বামী গো, তুমি তো রাগ করে বেরিয়ে চলে গেলে বাচ্চাদেরকে বলে। ও স্বামী, আমি কিন্তু রাগ করতে পারলাম না, এদেরকে যে আমি জন্ম দিয়েছি এরা আমার কাছে আবেদন করেছে গো স্বামী, আমি তো দুনিয়া মানুষের কাছে হাত পাততে গেলাম না। ঘরে ঢুকলাম, উজু করলাম, আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে আরম্ভ করলাম, আল্লাহকে অভিযোগ করলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি আল্লাহ রিজকুহা। হে রব্বুল আলামিন, তুই যদি সারা পৃথিবীর মানুষকে রিজিক দিয়ে থাকিস, আমি 3 দিন ধরে কেন রিজিকের ভাগ পেলাম না? আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে আজকের বক্তব্যগুলো শুনে যান। এবার সকালবেলা লোকটা চলতে আরম্ভ করলো। কোন গল্প গো, কোন গল্প আপনাকে বলে যায়। এই গল্পটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে আরম্ভ করলেন, এ রাসূলুল্লাহ, আজকে রাতে একটা ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা ঘটেছে গো বলে দাও। নবী গো, বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে এমন একটা ঘটনা আল্লাহ ঘটিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবা শুনে নাও, তোমার স্ত্রীটা এত দামি নামাজ পড়েছে, এত আল্লাহকে পাগল ভালোবাসা দেখিয়েছে। ও সাহাবা শুনে নাও, তোমার স্ত্রীর নামাজটা আল্লাহর কাছে এত কার্যকারিতা হয়েছে, তুমি যদি ওই চাক্কাটা তোমার স্ত্রী না তুলে নিত তো সারা পৃথিবীর মানুষ রে, ও দুনিয়াবাসী আপনারা শুনে নেন, আল্লাহ নবী বলছেন, ও সাহাবা, তোমার স্ত্রী যদি চাক্কাটা না উঠিয়ে নিত, তোমার স্ত্রী চাক্কাটা তুলে না সাইডে রাখিয়ে দিত, কিয়ামত পর্যন্ত আটা পড়তেই থাকতো, পড়তেই থাকতো, আটা বন্ধ হতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোন খেপা খেপে গেছে? হে যাও সে আছি ভাই। বাবজান, কি শুনলেন? নামাজের হিম্মত, নামাজের স্ত্রী কে করলো? চা খাওয়ার টাইম নেই আব্দুল্লাহ, খাবো? চা কত ভালো জি বাবজান। ওই আমার অভ্যাস খারাপ হয়ে গেছে, চেঁচা চাইতে লাগলা থামাথামি নাই। বাড়ি থেকে কত মুখস্থ করেছে, আস্তে কথা বলবো বাবা, মাইকে উঠলে পাওয়ার বেড়ে গেল, পাওয়ার থামে না জি। তারা নামাজের হিম্মত দেখলেন কিসের জন্য? বাড়িতে একটা নেককার স্ত্রী ছিল, আর নেককার স্ত্রী আল্লাহর কাছে পাওয়ারফুল ইবাদত কার্যকর করে আল্লাহর কাছে ইবাদত, এটাও ইবাদতের মাধ্যম দিয়েছে। আল্লাহ তোমার সবচেয়ে দামি ইবাদত, যেই জায়গাতে তুমি বলে দিয়েছো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো, তুমি বাড়ি চলে যাও, আবার জিবরাইল তোমাকে রেখে আসবে। ও নবী শুনে নাও, ও নবী মুহাম্মদ তোমাকে কত ভালোবাসে রে। নবী রে, তোমার উম্মতকে কত ভালোবাসে একবার শুনে নাও। নবী, তোমার উম্মত যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলে, আল্লাহুম্মা বাঈদ বানি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, ও নবী শুনে নাও, তোমার উম্মতগুলোকে 5 ওয়াক্ত আমি আল্লাহ নিজে ডাইরেক্ট মসজিদে দেখা করতে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সাথে দেখা করবে কোথায় গো? পাটের ভুঁয়ে, ব্রিজের ওপরে, ওই বলিপুকুরের মাঠে? হ্যাঁ, দেখা হবে আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ খোদ বাতিয়ে দিয়েছে, মসজিদে আমি তোমার বান্দাদের সাথে দেখা করতে যাব। কাদের সাথে? ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, যারা নেক আমল করবে, আমাকে ভালোবাসা দেখাবে তাদের জন্য। আর সেই বান্দারা যদি আমার কাছে কোনো একটা ক্লেম করে আর আমি আল্লাহ দেখেনি, আমি সহ্য করব না, সঙ্গে সঙ্গে তাকে কার্যকর করবো। সুবহানাল্লাহ বলুন।
মেয়েটা দোয়া করলো, চাক্কা ঘুরে গেল, আটা কত হলো? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবা, তোমার স্ত্রী যদি জাঁতা উঠিয়ে না রাখতো, কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত আটা পড়তেই থাকতো, পৃথিবীর মানুষেরা আটা খেয়ে ধুম হয়ে যেত। শুধু তাই নয়, আপনাকে বলছিলাম বাবা, মুসা নবীর লোককে নিয়ে পালিয়ে গেল নবী মুসা। কোথায় গেলেন? নদী টপকে। এবার মুসা নবীর সেই মানুষগুলো বলছে, ও নবী মুসা, কি খাওয়ার ব্যবস্থা হবে? তো বলে, ঠিকঠাক তোমরা থাকো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহে রিজকোহা, প্রত্যেকটি জীব জানোয়ারের মালিক আল্লাহ, আর তাদের রিজিকের মালিক আল্লাহ। চুপ করে থাকো, আল্লাহ খাওয়ার পাঠাবে। কখন আসবে? আবে থাম না, আসবে। রাগ ধরবে কিনা? আর থাম না, হে আসরে আসবে, মাগরিব টাইম পার হয়ে যাচ্ছে, এদের মনে উলঝান ধরে গেছে, তোমার তুমি খালি গল্প শোনাছো, আসে না খাওয়া। তো যখন এসছে বাবা, আসার আগে নবী বলছেন, এই ফুল পাওয়ারে খাইবে, যত রকমের তোমাদের পেটের জায়গা আছে চায়ের কোনা সোজা করে খাও, কিন্তু বিকালবেলা থেকে রাইতে খাবো এরকম চিন্তা করিও না। কেন? যে আল্লাহ আবার তোমাকে রাইতের ব্যবস্থা করবে, সকালের ব্যবস্থা করবে, পরস্পর তোমার কাছে আসতে থাকবে। খবরদার, যতটা পেটে ধরবে খাও, কিন্তু টিফিনে ভরে রাখবো না। বাবা, এরকম গাঁজাখড়ি কথা বলছি। তো নবী মুসার লোকগুলো যারা খাচ্ছে, আরে মান সালোয়া, বাপের জন্য এই খাওয়া খাইনি, একবারে বড় বড় মিষ্টি আর বড় বড় রসগোল্লা, ভালো খাবার দিছে বাবা, দুটা খেয়েছে, তিনটে লুকালুকি শুরু করেছে, বলে এসার রাতে আবার খাবো। জি, শয়তানের তাড়ি খেতে শুরু করেছে। নবী মুসা বলছেন, খবরদার চুরি করে রাখবা না। খাওয়া দাওয়া শেষ, আবার পাত্র চলে গেল, আল্লাহর ভালোবাসা বন্ধ হয়ে গেল। রাত্রে নামাজ পড়ার পর দেখছে একজন টিফিন খুলছে, হবে কি এগুলো? বলছে, হুজুর গো, তোমার কথা বিশ্বাস করতে পারেনি, আসবে কিনা সন্দেহ ছিল, যার জন্য কোকড়া করে টিফিনে ভরে নিয়েছি, এটা আল্লাহ জানে না। নাউজুবিল্লাহ। এ বাবজান, টিফিনে ভরে নিয়েছে, আল্লাহ জানে না, বোকার বুদ্ধি বোকায়। নবী মুসা বলছে, হইলো, আর তোমার গেলে খাওয়াইলো না। বাপজান গো, আপনাকে বলতে আরম্ভ করলাম, দেশি মানুষ, যার জন্য বাদিয়া কথা মাঝে মাঝে ঢুকিয়ে দিলাম। ও বন্ধু, এই টিফিনে বোঝ না করলে, আল্লাহ নবী মুসা বলতে আরম্ভ করলেন, যদি টিফিনে ভরে না রাখতে, চুরি করে না রাখতে, সারা পৃথিবীর মানুষকে ধান চাষ করতে হতো না, গম চাষ করতে হতো না, আটা কুটাতে হতো না, তেল কুটাতে হতো না। আল্লাহ প্রত্যেক দিন শান্দের শান খাওয়ার পাঠিয়ে দিত, আর এই মুসলমানেরা টুপলা ভর্তি করে খেয়ে ঘুরে বেড়াতো, কোনো সমস্যা থাকতো না। এখন আপনি বলবেন, সারা মুসা নবীর কম যদি থাকতো, ঠেঁচলে দিত, তোর লেগে তো ধান চাষ করতে হচ্ছে নাকি? ওকে পাইলে এখন খুন করতেন নাকি বাবা? রাগটা ধরবে কিনা? প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে মান সালোয়া খাবার দিয়ে বাড়াতো ফ্রিতে। যদি ওই অন্যায়টা না হতো, তাহলে আজ পর্যন্ত চলতো। আর বাপজান, আজকে গহম আটার জন্য কন্ট্রোলের লাইন দিয়ে বসে আছেন না? কন্ট্রোলের লাইন দিয়ে থাকতে হতো না, যদি ওই মেয়েটা চাক্কা না উঠে দিত। একটা নামাজের আপনাকে ভালোবাসার কথা বললাম, মাওলানা বারবার বলছে, বাবা আটটা খেয়ে নি। জি, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলে দিই, নামাজের হিম্মত, যারা নামাজ পড়েন ওই রকমই নামাজ পড়ে না, যদি ওই রকম নামাজ না পড়তে পারেন তো ছেড়ে দেন। ভোগ দিয়ে 6টা দাড়ি ছিল, সব 6টা দাড়ি কেটে তুমি যা হতে লেগে দৌড়িয়ে বেড়েছো। হ্যাঁ, বলে মূল বিষয়ে এত জাফত পাই, রোজাতে আমি কেনা পাই না। তুমি জাফতের ব্যবস্থা করে নিয়েছো না? বাপজান শুনে নেন, এই নামাজে কাজ হবে না, কাজ হয় না। আপনি আজকে বুঝে যান যে আমার নামাজের কোনো কাজ নাই, তাহলে বেটা হসপিটালে পড়ে আছি, এত কাঁদছে, আল্লাহ শুনে না কেন? হ্যাঁ, শুনবে না। তার কারণ আপনার নামাজে ফাটল আছে। ফাটলগুলো কি আছে বাবা, সেটা তো আপনাকে বলে শেষ করতে পারি না। আপনি যা কেলেম করে রেখেছেন, কেলেম করার পরেও আপনি নামাজে যাচ্ছেন। এ বন্ধু, কারো নামাজ এমন আছে জানেন? কারোর নামাজ এমন আছে, নামাজ পড়তে গেছে মসজিদে নামাজ পড়তে গিয়ে 17 রকমের চিন্তা চলছে মাথায়, চলে না? এই উপস্থিত বন্ধুরা, আব্বা জানেন, ভালো করে শুনেন তো, নামাজ পড়তে গিয়ে যখনই আপনি আল্লাহু আকবার বললেন, তখন আপনার মাঠে যে বিষ দিতে হবে, ধানে পোকা লেগেছে, ওইটা চিন্তা এলো। হয় কি না গো? যখন এমনি ঘুরে বেড়াচ্ছেন, কোনো টেনশন নাই, যখনই আল্লাহু আকবার, হায় দোকানে চাবি কোনটা এসেনো মনে হয়, বন্ধরে
নামাজে যখনই দাঁড়াবেন তখনই আপনার যাবার চাবির চিন্তা, যখনই আপনার জীবনে চিন্তা হলো তখনই আপনার জীবনে গোলমাল নেমে এলো, বুঝাতে আপনাকে পারলাম না। ও বন্ধু, একটা গল্প আপনাকে শুনিয়ে যায়, পকেটের গল্প নয়, ডাইরেক্ট লোকটা বসে আছে শুনে যাবে। এমন এলেমের লোক, একটা পাস হওয়ার ক্ষমতা নাই রে বাপজান আমার, এই জন্য ভিতরটা হাওড়া হুগলি করে। এখানে তো আমাদের মাওলানা শান্তর লোক, মুর্শিদাবাদে চলে যান জালসা করতে, এমনি পুঁজি শেষ হয়ে যাবে। মুর্শিদাবাদে যান জালসা করতে, ওর দাড়ির ডিজাইন দেখে তোমার আজটি ওয়াজ পাল্লিয়ে যাবে। এরকম জোয়ান লোক বসে আছে, সেখানে বক্তব্য রাখতে হবে। কে লাগবে? তুই এন্দাদুল রাখবে বাবা। আর ওই দুনিয়া নাই, রং চঙের গল্প সেরে সেরে দিয়ে চলে আসলেন, ওই গল্প নেই। ডাইরেক্ট অপমান করবে আপনাকে স্টেজে। ভাই কোথায় পেয়েছেন? পুঁজি কই? পুঁজি থাকলে বলেন, না হলে আপনি চলে আসেন অপমান হয়ে বাপজান। কিন্তু এটা অপমান নয়, মানুষ অপমান বুঝে নাই। আমি 2 ঘন্টা কথা বলছি, এটা ভুল হতে পারে, হতে পারে না, হতেই পারে। আর মাওলানা ওই ভুল ধরার জন্য বসে আছে। কিছু কিছু মাওলানা আছে, বাবা মৌলভী সাহেব তোমার এখানে একটা ওয়াও ছুটে গিয়েছে, এখানে একটা বা ছুটে গিয়েছে, চলো ঘরে বলবো তোমাকে। আর কিছু মৌলভী আছে উঠবে, এ ভাই কোনটা থেকে বক্তা এসছো, সবই ভুল খেয়ে চলে গেল, ফাহুয়া বা তেলুন, ফাহুয়া বা তেলুন। এমন ফতোয়া দিলে বক্তাকে ডাউন করে ছেড়ে দিলে। এবার ওকে বলে খুদ বা তুই দে। তখন আমি নিচে বসলাম, তুই দে। ও 8 ঘন্টাতে 42টা ভুল। বক্তা 2 ঘন্টাতে 2টা ভুল, আর ওই 8 ঘন্টাতে 42টা ভুল। এই বাপজান আমার, নামাজ আপনি পড়তে শুরু করেছেন, বলুন তো আপনার জিন্দেগির চিন্তা আছে কি না? যেমনই নামাজে দাঁড়াবেন, দুনিয়ার চিন্তা আপনার বহে এবার চলে আসলো। এখানে এই ছিল, ওখানে ওই করব, এখানে এই গল্প হয়ে গেল, চালু হয়ে গেল। এই গল্পটা কে করছে? নবী ইয়াকুবকে চিনেন কিনা বাবা? ইয়াকুব নবীকে চিনেন? চিনেন না? নাম শুনেছেন? ও আল্লাহর বান্দারা, ইয়াকুব নবী রাত 12টার সময় তাহাজ্জুদ শুরু করেছে। কি? কোন নামাজ? তাহাজ্জুদ। আল্লাহকে খুশি করবার জন্য তান্তা চিন্তা করেছে, আল্লাহকে খুশি করবার জন্য তাহাজ্জুদ শুরু করেছে। তাহাজ্জুদ চলতে আছে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তাইয়া ইয়াকা ওয়া বাত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে। সম্পূর্ণ কায়দা কানুন শুরু হয়ে গিয়েছে। বন্ধুরে, ওই নবীর সামনে একটা তার বেটা শুয়ে আছে, যেই বেটার নাম হলো ইউসুফ নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। কে শুয়ে আছে সামনে বাবা? নবী ইউসুফ। তোর বাপ নামাজ পড়ছে তাহাজ্জুদের, আর বেটার সামনে একবার লাল টকটকে শুয়েছে, ছোট্ট বাচ্চা ইউসুফ নবী, ছোট্ট বাচ্চা। চেহারা দেখে ইউসুফ নবীর বাপ ইয়াকুব নবী নামাজ পড়তে পড়তে চিন্তা করে বলছে, আল্লাহ আমার বেটা কত সুন্দর যে আল্লাহ, একবারে খাট ভরা বেটা, জি ভরা বেটা তুমি আল্লাহ দিয়েছো। খাট ভরা বেটা, জি ভরা বেটা আল্লাহ তুমি দিয়েছো, এত সুন্দর বেটা আমার সামনে। যখনই এই চিন্তাটা নামাজে আসা, আল্লাহ বলছেন, ও ইয়াকুব নবী, তোমার এ বেকারি ভটকা ফুটাবো। তুমি নামাজে আমার চিন্তা বাদ দিয়ে তোমার বেটার চিন্তা করলা, কিন্তু তুমি জানলা না যে তোমার বেটাকে আমি আল্লাহ তৈরি করেছি এত সুন্দর। ওরে ইয়াকুব, নামাজের মাধ্যম দিয়ে আমাকে ভুলে গেলি, তোর বেটাকে জাগিয়ে দিলে। এবার তোর বেটার খেলাটা দেখে নে, এবার আমার খেলাটা দেখে নে। ইয়াকুব রে, এর জন্য তোর বেটাকে 40 বছর তোর চোখের সামনে থেকে সরিয়ে দিব। এ বাপ জান, দলিল চাইবে তো প্রমাণ করে যাব। ও আব্বা জানেরা, ইয়াকুব নবীকে বলা হলো, ইয়াকুব রে, যে বেটার জন্য তুই আল্লাহর কাছ থেকে সম্পর্কটা বাদ দিয়ে দিলি, নামাজের ভিতরে তোর ফাটল ঢুকে গেল। মনে মনে চিন্তা হয়ে গেল, আল্লাহ এত সুন্দর ছেলে আমাকে দিয়েছে ইউসুফ নবীকে, এটা তো চিন্তা হয়ে গেল। ও ইয়াকুব শুনে নে, আমি আল্লাহ তোর চোখের সামনে থেকে 40 বছর আড়াল করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনি এবার কি ওয়াজ শুনবেন? আপনাকে শোনাতে আরম্ভ করলাম। ইয়াকুব নবী সে নামাজ পড়া শেষ হলো, কিন্তু আল্লাহর ভালোবাসাটা কার্যকর হয়ে গেল। বন্ধুরে, 11 বছর বয়সে, 10 বছর বয়সে ইউসুফ নবীকে মিশরে বিক্রি করে দেওয়া হলো। পৃথিবীর মানুষ তোমরা কেউ গল্পটা বুঝতে পারলে না, কেন হারালো, কি জন্য হারালো, আল্লাহর কারিমা কোন থেকে কোন জায়গায় চলে গেল, বিশ্বের কেউ জানতে পারলো না। নামাজের কত ভদ্রতা, তাহলে বুঝতে পারলেন বন্ধু, নামাজের ভিতরে যদি কোনো চিন্তা চলে আসে, এটা শয়তানের চিন্তা। আর এই জন্য ইয়াকুব নবীকে সাজা দেওয়া হয়েছিল। বলুন তো, আপনি নামাজ পড়তে পড়তে আপনার সংসারে চিন্তা আসলো, এবার বলুন তো আপনার নামাজটা তাহলে কবুল হবে? হবে গো? ইয়াকুব নবী
একটু খালি মনটা আলাদা হয়ে গেছে, আল্লাহ এত সুন্দর বেটা আমাকে দিয়েছো, সামনে শুয়ে আছে ছেলেটা, পা হাত নড়নড়ি করছে, নামাজ পড়তে গিয়ে রাত 12টায় দেখা পড়ে গেল, আল্লাহ এত সুন্দর ছেলে। এই কথাটা চিনতে আসার জন্য 40 বছর বাপের কাছ থেকে ইসব নবীকে দূরে সরিয়ে দিল। কোথায় বেচা হলো, কোথায় কিনা হলো, জুলেখার কাছে বললো কত ঘটনা ঘটে গেল। বাপজান কোথার থেকে কোথাকার ঘটনা আসলো এটা তো আমরা জানি না। এই জন্য বলা হয় কোরআনের এলেম বড় এলেম, এর সাধারণ জ্ঞান নিয়ে হবে না বাপজান। আমারও জ্ঞানে নাই, কোন লোকের কাছে আমার পাওয়া, তাই আপনাকে বলা। বন্ধু তাহলে কতটা ভালোবাসা নমাজের ভিতর আপনাকে রাখতে হবে। তাহলে আমরা যদি কাঁদি আর কাঁদবো তো ওই জায়গাতে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ নামাজ পড়তে শুরু করেছে, তুমি আমাকে কবুল করো। কিন্তু চিন্তা আসছে কি থেকে কি ঘটলো, কোন জায়গায় কি আছে, এই ঘটনা যখন ঘটে গেল আপনার নামাজ হালকা হয়ে গেল, আপনি বেকার হয়ে গেলেন। আল্লাহ আলাম, আল্লাহ জানে আপনার নামাজ কবুল হচ্ছে কি না, আল্লাহ আলাম জানে আল্লাহ। বন্ধু এই জন্য আপনার মিস্টেক হয়ে যাচ্ছে, আপনি গাঢ়ত্বভাবে ভারত্বভাবে বিশ্বাসের সাথে আপনি আল্লাহকে ডাকতে পারছেন না, যাতে আপনার নামাজটা কবুল হয় না। নামাজের হিম্মত আরেকটা দেখাবো, তার আগে আপনার ঘন্টা বেজে যাচ্ছে বাবা। কেন? 9টা 23 বেজে গেছে। আর আপনারা জানেন ইন্দাদুলকে ওয়াজ করার টাইম দেওয়া হয় না, পকেট মারার টাইম দেওয়া হয়েছে। জি টাইম কত রিমুলি সাহেব? ওয়াজ করবো না চাহাবো? চলতে থাক। তাহলে একটা কথা বলি বাবা, নামাজের হিম্মতটা আপনাকে দেখাই। এবার ছেলে নামাজ পড়ছে, হাদিসের কথা বলছি, ছেলে নামাজ পড়ছে আর মা পিছন দিকে ডাকতে বলছে বেটা। এবার ছেলে সন্দেহ পড়ে গেছে, আল্লাহ তুমি ইয়াকুব নবীকে তার ছেলের কাছ থেকে আলাদা করে দিলে শুধু নামাজের ভিতরে ডিসকাস করার জন্য, এখন আমি কি করব? মা পিছনে ডাকছে আর আমি নামাজে দাঁড়িয়ে আছি, কি করব? মা একটু টেঁড়া হাড্ডির ছিল মনে হয়, নাহলে এত তাড়াতাড়ি দোয়া কেউ করে বাপ? হ্যাঁ, মা তো মা, সব মা একই হয় না। মেয়েটা দোয়া করে বললো, আল্লাহ আমার বেটা কত নামাজ পড়ছে পড়ুক, কিন্তু আমি তোমার কাছে বলছি আমার বেটা নামাজ না ছেড়ে আমার সাথে কথা বললো না, সে তার ইবাদতে ব্যস্ত থাকলো। ওই আমার বেটা যতক্ষণ জেনাকারিনী মহিলার সঙ্গে তার দেখা না হবে, তার সঙ্গে ঝামেলা না হবে, ততক্ষণ পর্যন্ত আমার বেটার সাথে আমার দেখা করেও না। সুবহানাল্লাহ বলুন। এই কথাটা মা যখনই বলা বাবা, এবার কি ঘটে গেল? মা বলে চলে গেল, আল্লাহ দোয়াটা কবুল করে নিল। আর তার বেটার ভিতরে একটা চক্কর লেগে গেল। কি চক্কর লেগে গেল? একটা সাধারণ মেয়ে, গ্রাম্য মেয়ে, দেহাতি মেয়ে এসে ওই ভদ্রলোককে, ওই নামাজি লোককে এসে বলছে, ও জুরাইদ তোমার সামনে আমার বক্তব্য আছে। কি বক্তব্য গো? আমি একজন সুন্দরী মহিলা, তুমি আমার সঙ্গে কাম বাসনা পূরণ করো। আমার সেক্স জেগেছে, আমার ইচ্ছা জেগেছে, তোমার সঙ্গে ইচ্ছা মতো আমি পিনন করব। জুরাইদ বলল, না না না, আমি অত ভদ্রলোক নয়, আল্লাহর প্রেমিক আমি, আল্লাহর ভালোবাসার লোক আমি, তোমার সঙ্গে জেনা করব না, করব না, করব না। জুনাইদকে বলা হলো আমার সঙ্গে মিলন করে নাও। জুনাইদ বলল, না না না, করব না। জুনাইদের কাছ থেকে মেয়েটা চলে গেল, মাঠে চলে গেল, ছাকালের রাখালের সঙ্গে, গরুর রাখালের সঙ্গে, উটের রাখালের সঙ্গে মেয়েটা জেনা করে নিল। পেট ভরে তার বীর্য ঢুকে গেল, বাচ্চা তৈরি হয়ে গেল। ও বন্ধু, যখন পেট ভরে বাচ্চা হয়ে গেল, মেয়েটা জন্ম নিল একটা ছেলে বাচ্চা। ও বন্ধু, আপনাকে শর্টকাটে হাদিসের কথা বলতে আরম্ভ করলাম। বাচ্চাটা জন্ম হয়ে গেল, 3-4 মাসের বাচ্চা, 8-9 মাসের বাচ্চা, কথা বলতে পারে না বাচ্চা। এবার জিজ্ঞেস করলো গ্রামের লোকেরা, ও মহিলা তোমার বিয়ে হয়নি, শাদী হয়নি, তুমি একটা সাধারণ মহিলা, তোমার হঠাৎ করে বাচ্চাটা কোথা থেকে আসলো বলে দাও। মেয়েটা এক বাক্যে বলল, এ বাচ্চার বাপের নাম হলো জুরাইদ, এ বাপের ছেলের বাচ্চার নাম হলো জুরাইদ, বাপের নাম হলো জুরাইদ। গোটা গ্রামের মানুষ ছুটতে আরম্ভ করলো, ও সালা তুমি রাতে মূল বিক্রি করো, দিনে মুরগি চুরি করো, দিনে মূল বিক্রি, রাতে মুরগি চুরি, তোমার খবর আছে? বুঝাতে পারলাম না? এবার যান, মেয়েটা খবর দিয়ে দিল, আমার সঙ্গে যেই লোকটা জেনা করেছে এই লোকটার নাম হলো জুরাইদ। আরে কে জুরাইদ? গোটা মান্দাপাড়া এন্দাদুলকে চিনে, চল এন্দাদুলের বাড়িতে। হ্যাঁ, তুমি জেনা করেছো, তুমি দিনে মৌলবিগিরি, বক্তাগিরি, রাতে মুরগি চুরি, চলো। এই বিচার হয়ে গেল বাবা। গোটা এলাকার মানুষ কিচ্ছু বুঝলো না। ওই নমাজি লোকটাকে মসজিদ থেকে বের করে কোষে কোষে আঘাত, কত রকমের নোংরা কথা, নাম টান করে অপমান করে দিল। বাপজান, অপমানের শেষ নাই, তাকে তার ইবাদতখানা থেকে বের করে দিল। এত বড় ইমানদার লোককে তার মায়ের দোয়া কার্যকর হয়ে গেল, যার জন্য বের করে দেওয়া হলো। অপমানের শেষ নাই। এবার লোকটা নিরুপায় হয়ে গেল, আল্লাহ কি করব, কি করে ইমান বাঁচাবো, কেমন করে বাঁচবো, কেমন করে এতগুলো লোকের সামনে আমি ইমানটা বাঁচিয়ে রাখবো, আমি যে এত আল্লাহ, আমি যে এত দিনদার, আমি যে আল্লাহ তোমাকে এত বারবার ডাকি, আল্লাহ কেমন করে মানুষকে বুঝাবো, আমি যে তার সঙ্গে জেনা করিনি এটা কি করে প্রমাণ করব?
বন্ধু আমার খেলা চালু হলো। কিসের খেলা, কিসের খেলা? ও নবী মোহাম্মদ, তোমাকে আরশের মধ্য থেকে নিয়ে আসা হয়েছে, আকাশ থেকে দান করা হয়েছে নামাজ। এটাই তো হিম্মতের খেলা, এটা তো কারেন্টের খেলা, এটাই তো ভালোবাসার খেলা। জুরাইজ বলল, বন্ধু রে, যা মারার মেরে নিয়েছো, যা কষ্ট দেওয়ার কষ্ট দিয়ে দিয়েছো, এবার আমার খেলাটা তোমরা দেখে নাও। জুরাইজ উজু করলো। ও বন্ধু বল, উজু করার পরে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ার বলতে আরম্ভ করলো, মাবুদ গো, নিছক বান্দা বলে তোমাকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনেছি, তোমার তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারাক্ষণ পড়ে। এ আল্লাহ, মানুষের সঙ্গে মিল নাই, শুধু তোমাকে পাওয়ার জন্য একটা নিজে ইবাদতখানা করে আল্লাহ তোমাকে ডাকতে আরম্ভ করেছি। মাবুদ গো, এত ইবাদত করার পরে কেন বিপদ বারবার চলে আসছে? আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানো না। ধনী জনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে, মনে রাখে না। দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানো না। আল্লাহ গো, আমি এলাকার বাসীর কাছ থেকে দূরে সরে তোমাকে ডাকবার জন্য, পাওয়ার জন্য চলে এসেছি। আল্লাহ, জানি না ইমানদারের উপরে এত বিপদ আসবে, বেঈমানদারেরা আমার উপর চাপিয়ে দিয়েছে। আল্লাহ ব্যবস্থা করে দাও। দোয়া করার পর কাঁদতে শুরু করেছে, নামাজ পড়ার পর কান্না করতে আরম্ভ করেছে। নামাজ শেষ করে দেওয়া হলো, দোয়া ফিটিং হয়ে গিয়েছে। এবার নামাজ ছেড়ে এসে বাচ্চাটাকে বলছে, জনগণ দাঁড়িয়ে আছে, লাখ লাখ জনগণ, শহ শহ জনগণ, আর যে মেয়েটা জেনা করে বাচ্চা নিয়ে এসেছিল, ওই মেয়েটা কোলে করে বাচ্চাটাকে ধরে রয়েছে। বাবা 8 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, কথা বলতে জানে না। এবার জুরাইজ বলছে, বন্ধুরা, আমি যে এই লোকটার সঙ্গে, মেয়েটার সঙ্গে জেনা করিনি, তার প্রমাণ যদি আল্লাহ বিশ্বাস করে থাকি, আল্লাহকে ইয়াকিন বলে মেনে থাকি, আল্লাহকে এক বলে মেনে থাকি, আজকে প্রমাণ হয়ে যাবে। জুরাইজ নামাজ পড়ার পরে এসে মেয়েটার বাচ্চার সামনে এসে বলছে, বাপুরে, জানি না উত্তর কি হবে, আমি বলতে পারবো না। ও কলিজার টুকরো, তুমি একটা 8 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, জীবনে কোনো 8 মাসের 7 মাসের বাচ্চা কথা বলে না। ও বেটা, ও বাচ্চা, আমি জুরাইজ একটা সাধারণ লোক, শুধু আল্লাহর প্রেমকে সম্পর্ক রাখি, আল্লাহর দিনকে ভালোবাসি, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে জেনে নিয়েছি। বেটারে বলে দাও, তোমার জন্মদাতা বাপের নাম তুমি বলে দাও, জন্মদাতা বাপের নাম তুমি বলে দাও। নামাজ পড়ার পর যখন এই কথাটা বলতে আরম্ভ করেছে, ও আল্লাহর বান্দারা, ওই ছোট্ট ছেলে 7 মাসের 6 মাসের বাচ্চাটা টুপ করে মুখটা খুলে দিয়ে বলছে, ও জনগণেরা, আমার বাপ জুনাইদ নয়, আমার বাপ জুরাইজ নয়, আমার বাপ জুরাইজ নয়। আরে বেটা, তুমি তো 6 মাসের কথা বলতে জানো না, তুমি কথা বলছো কেমন করে? বলে, এটা ইমানের ঝাটকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললো? জুরাইজ বলছে কথা বলতে জানে না, অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। শুনে নাও আমি কি করেছি। এবং বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তোমাকে জন্ম দিয়েছে কে, তুমি বলতে পারবে? তো ছোট্ট বাচ্চা মুখ খুলে দিয়ে বলছে, আমার বাপের নাম জুরাইজ নয়। তাহলে তোমার বাপের নাম কে? তো বলে, আমার বাপের নাম হলো উটের রাখাল। সুবহানাল্লাহ বলুন। আমার বাপ উটের রাখাল, জুরাইজ নয়। ক্লিয়ার হয়ে গেল। এ বন্ধু আমার, জনগণ দেখে নিল নিশ্চয় জুনাইদ লোকটা ভালো, জুরাইজ লোকটা ভালো। এই লোকটাকে বললো, ভাই রে, কেন তোমাকে মারলাম, কেন তোমাকে এত গাল দিলাম, কেন তোমার পর এত অশান্তি করলাম? তুমি যে অরিজিনাল লোক এটাই আমরা জানতে পেরে নিলাম। ও জুরাইদ, তোমার মসজিদ খান আমরা সোনা দিয়ে বানিয়ে দিব, আরো সুন্দর করে বানিয়ে দিব, তুমি রাজি আছো? জুনাইদ বলল, না না না, আমি তোমাদের কাছে মসজিদ বানিয়ে নেব না, শুধু তোমাদের কাছে চাই আমার মসজিদটা যেরকম ছিল, ইবাদত খানা যেরকম ছিল, ওই রকম করে বানিয়ে দাও, আর বেশি কিছু করতে হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজান, এই কথা আপনাকে বলে শেষ, আমার ওয়াজের ঝগড়া শেষ। এবার পকেট মারা গল্প আপনাকে শুরু করলাম। কি গল্প? জীবনে শুনেননি আর শুনলে ভুলে গিয়েছেন। ইমানদার হন ওই ইমানদার যেই কথা বললে আল্লাহ সঙ্গে সঙ্গে শুনবে আর সঙ্গে সঙ্গে কাজ করে দিবে। আপনি যখন পাবেন, আপনি এটা চেয়েছিলেন, আল্লাহ আমার বেটাকে চাকরি দিও, আল্লাহ গো আমার বাড়িতে 5 বিঘা জমি দিও। যখন আপনি দেখলেন যে 5 বিঘা হয়ে গেল, আপনার ছেলে চাকরি পেয়ে গেল, তখন আপনি জানেন যে আপনার দুয়াটা আল্লাহ কবুল করছে, আপনার নামাজও কবুল করছে। ভাবজান, আর এত চাওয়ার পর যদি কবুল না হয়ে জানেন যে আপনার কোনো গরমিল চলছে। বন্ধু, মানুষের একটা চিন্তা হয়েছে কি জানেন? মৌলভী সাহেব, এত জালসা হচ্ছে, লক্ষ্মীপুরে এত টাকা উঠলো, ওই বালুপড়াতে এত টাকা উঠলো, মুখাপাড়াতে এত টাকা উঠলো, এত জালসা হচ্ছে, এত টাকা হচ্ছে। বাবা কারা দেশে গো বাবা? ওই হরিশ্চন্দ্রপুর থেকে
বিহার থেকে লোক এসে টাকা দিয়ে যাচ্ছে না, যা দিচ্ছে সব ডুবার মানুষই দিচ্ছে, যা দিচ্ছে অত্র এলাকার মানুষরা দিচ্ছে। কেন দিচ্ছে? আল্লাহকে পাওয়ার জন্য। এই মানুষগুলো চিন্তা করে না, এরা চিন্তা করে না যে 1000 টাকা দাম দিয়ে দিলাম আর 1000 টাকা বেকার হয়ে গেল। এবার যান কি করে আপনার জীবনে ঘটনা ঘটে আপনাকে বোঝে যায়। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি গো, আল্লাহর নবীর বাড়িতে খাওয়ার নাই। এই বাবা, দান করে আপনার কি হবে আর দান করে কতটা লস হবে আপনাকে বলে যায়। আল্লাহ নবীর বাড়িতে খাওয়ার নাই তো নবী পেটের জ্বালা সহ্য করতে না পেরে চিন্তা করছে, আল্লাহ পৃথিবীতে যদি কোনো শান্তির জায়গা থাকে তো মেয়েরা শান্তির জায়গা আছে। চলে আসছি গো, আর বলতে হবে না, একবার লাইনে ঢুকে গেছি। কি কথা বাবা, পৃথিবীতে কোনো মানুষ যদি সুখ চান আর সুখ পেতে চান তো বেটার সঙ্গে মহব্বত যা করেছেন বেটি আর জামাইয়ের সাথে মহব্বত রাখুন। পরকালের জন্য আপনাকে বলছি, বেটা আপনাকে যত আদর করুক না কেন, 3 মাস যদি আপনি অসুখ পড়ে থাকেন, বেটার কাছেও ভারী, বৌমার কাছেও ভারী। চোখে চোখে আপনি দেখছেন কথাটা। কিন্তু যদি আপনার 2টো বেটি থাকে, একটা বেটি থাকে, আল্লাহর কসম করে বলছি ওই বেটি আর জামাই আপনাকে ফেলতে যাবে না। জামাই যদি চোখ রাঙা দেখায় তো কি করে স্বামীকে মেনটেন করে মাকে সম্মান করবে সেই ক্যাপাসিটি প্রত্যেকটা মহিলা জানে। বাপজান আমার, পেটে দুঃখ, নাবি চিন্তা করছেন আমার ফাতেমার বাড়ি যাব, দেখি ফাতেমার বাড়িতে কোনো খাবার পাওয়া যায় কি না। বন্ধু, নাবি যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে ফাতেমার বাড়ি যাব, যদি তার বাড়িতে কোনো খাবার থাকে। হে বন্ধু, পেটের জ্বালা বড় জ্বালা রে, কষ্টকর জ্বালা সহ্য হয় না। নাবি চলতে আরম্ভ করলেন আলীর বাড়ির দিকে। ফাতেমার কাছে যাব, ফাতেমা দৌড়ে আমার জন্য বিস্কিটের ব্যবস্থা করবে, দৌড়ে আমার জন্য খাজুরের ব্যবস্থা করবে, দৌড়ে আমার জন্য একটা রুটির ব্যবস্থা করবে। আশা উদ্দেশ্য নিয়ে বিশ্বনবী চলতে আরম্ভ করলেন। বন্ধুরে, বাড়ির সামনে গিয়ে আমার বেটির বাড়িতে ঢুকবো, ফাতেমার বাড়িতে ঢুকবো, সালাম দিয়ে বাড়িতে ঢুকলেন তো আলীর সামনে দাঁড়িয়ে, ফাতেমার সামনে দাঁড়িয়ে হাসান আর হোসেন 2 ভাই যেন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আব্বা খেতে দাও, আম্মা খেতে দাও, ওরাও খাওয়ার জন্য তারা শুরু করে দিয়েছে। নবী চিন্তা করলেন, আল্লাহ আজকেও মনে হয় নবীর পেটে খাওয়া উঠলো না। নবী চিন্তা করতে আরম্ভ করলেন এই কথা প্রস্তাব করা যাবে না, কেননা আমার নাতি হাসান আর হোসেন যেন পেটের জ্বালাতে কান্না করতে আরম্ভ করেছে। আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী রে, হাসান হোসেন কাঁদছে, তোমার বাড়িতে খাওয়ার নাই। ও আলী, তোমার বাড়িতে বেচা বিক্রি করার মতো কি কোনো জিনিস তুমি দেখতে পাও না? শ্বশুরকে বললো, শ্বশুর এমন কিছু বিক্রি করার নেই, এমন কিছু নাই যে বিক্রি করে আজকে রুটি কিনবো, মাছ মাংস কিনবো, এমন কিছু জিনিস নাই। ও নবী, মাত্র একটা আমার বাড়িতে চাদর আছে, গাঢ় কাপড় আছে, চাদর আছে, গাঢ় কাপড় আছে, আমরা গাঢ় কাপড় বুঝি, 3 হাত 4 হাতের একটা গাঢ় কাপড় আছে। নবী বলছেন, যাও রে আলী, যদি এই গাঢ় কাপড়খানা বেচে, চাদরখানা বেচে কয়েক টাকা পাও, এই টাকাটা দিয়ে হাসান হোসেনের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসো। শ্বশুরের কথা শুনে হযরত আলী চলতে আরম্ভ করলেন। এ বন্ধু, মান্দা পড়া মোড়ে গিয়ে চাদরখানা বিক্রি করার জন্য ধরে নিল। ও এলাকাবাসীরা, তোমরা কেউ আমার চাদরখানা কিনবে গো? আমার চাদর ছাড়া দুনিয়া তার কোনো পুঁজি নাই, আমি বিক্রি করার মতো আর কোনো সামর্থ্য দেখি না। ও এলাকার মানুষেরা, এই চাদর যদি তোমরা কেউ কিনে নাও, যেটা মূল্য পাবো আমার হাসান হোসেনকে বাঁচাতে হবে খাওয়ার জন্য। এই আবেদন যখন করলো রে বন্ধু, মান্দা পড়া কয়েকটা পাইকার আসলো, দামাদামি করতে হযরতে আলীর চাদরখানা মাত্র 6 টাকায় বিক্রি হলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রঙিনী পৃথিবী ছাড়তে হইবে, সাদের ওই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। হযরত আলী বলছেন, আমি 6 টাকা পেয়ে নিয়ে গিয়েছি। বন্ধুরে, এই 6 টাকা নিয়ে বলি পুকুর যেতে আরম্ভ করেছে। বলি পুকুরে 1/2 কিলো আটা কিনবো, একটা রুটির প্যাকেট কিনবো, একটা পাঁপড়ের প্যাকেট কিনবো, এই উদ্দেশ্য নিয়ে হযরত আলী চলতে আরম্ভ করলেন। ও মান্দা পড়া মানুষেরা, বন্ধুরে, টাকা 6 টাকা নিয়ে বাজারে ঘোরাঘুরি করছে, কোনটা জিনিস কিনলে ভালো হয়, কোনটা জিনিস কিনলে ভালো হয়। আর এমন সময়তে বন্ধু একটা ফকির এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হলো গো?
হযরত আলীকে বলছেন বাবা কিছু থাকলে দাও। এ বন্ধু, এটাই তো ইমানের খেলা, এটাই তো ইমানের বাজনা, এটাই তো ভালোবাসার ডঙ্কা। হে আলী, আমি একজন ফকির, গরিব, তোমার কাছে কোনো টাকা থাকলে একবার দিয়ে দাও। এবার জান আমার, যখন এই কথাটা ফকিরে বলা, খালি তো জানে আল্লাহ গো, ফকির আসলে ফেরত দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, ও আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো সাইল ফকির আবেদন করে, কোন লোক যদি আবেদন করে, ঘোরা যাবে না। হযরত আলী পেটে বাড়ি দেয়, মাথায় বাড়ি দেয়, আল্লাহ কি করলাম? হে আল্লাহ, সম্পূর্ণ উজাড় করে 6 টাকা দিয়ে আমি চাদর বিক্রি করলাম। আলীর জন্য নয়, হাসানের জন্য, হোসেনের জন্য, ফাতেমার জন্য কিনবো, মাত্র 6 টাকা পুঁজি। নিরুপায় হয়ে সাইলকে দিয়ে দিল 6 টাকা দান। ও আব্বা জানেরা, 6 টাকাটা দান করে দিল। এবার শূন্য হয়ে গেল, খালি হাত হয়ে গেল, একটা টাকা আর পকেটে দেখতে পায় না। কি করে বাজার যাব? নবী তো বাড়িতে বসে আছেন, আমাকে জিজ্ঞেস করে চাদর বিক্রি হলো তো টাকা কই? সমস্যা লেগে গেল, সমস্যা লেগে গেল। হাটে ঘুরতে আছে রে বন্ধু, ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাটে ঘুরতে আছে, হাটে চক্কর লাগাতে আছে। হে বন্ধু, আপনি যদি ফকিরকে 5 টাকা দেন, যদি মাদ্রাসায় 1000 টাকা দেন, কোন দিক থেকে 1000 টাকা আপনার বাড়িতে ঢুকবে আপনি সেটা জানেন না, জানেন না, জানেন না। হে বন্ধু, আপনার একটা গ্রামের লোক হাত কেটে পা পেটে রাস্তায় একটা থালি নিয়ে ভিলো ধুলাতে ভিক্ষা করে, আপনি ওকে 5 টাকা দান করে দিলেন, কিন্তু ওই 5 টাকা যে কোন দিক দিয়ে ঘুরে আপনার 10 টাকা হবে আপনি জানেন না। হে বন্ধু, এই হাদিস থেকে আপনাকে গল্পটা শোনাতে আরম্ভ করলাম। এই আলী খালি হাতে যেন বাজার বাজার ঘুরে বেড়ায়, কোনো টাকা নেই, কেমন করে মাল কিনবো, কেমন করে আলীর পেটের খাওয়ার ব্যবস্থা করবো। বন্ধু রে, এমন তো সময় একটা লোক এসে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও আলী, তুমি হাটে ঘুরছো কেন জানি না, তুমি কি কিছু কিনবার জন্য এসেছো? আলীকে জিজ্ঞেস করা হলো। আলী বলে হ্যাঁ কিছু কিনবো, কিন্তু পুঁজি নাই। লোকটা বলল আলী রে, তোমার পুঁজি নাই বটে, কিন্তু আমি তোমাকে পুঁজির ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। রে আলী, পুঁজি লাগবে না, পুঁজি লাগবে না, কি ব্যবস্থা করতে তুমি বলছো? বলে আমার কাছে একটা উট আছে রে আলী, এটা তোমাকে বাকিতে দিয়ে দিলাম, বাকিতে দিয়ে দিলাম। যাও যাও যাও, তুমি এই উটটা বাকিতে নিয়ে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা লোক বলছে আলী, এই উটটা তোমাকে বাকিতে দিয়ে দিব, আমি নিয়ে যাও। আলী কি নিল? কত দিয়ে কিনলো বাবা, মনে মনে আছে? আমারও ভাব শেষ। এ বন্ধু, আলীকে উঁট দিয়ে দেওয়া হলো। আলী উঁট নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধু, আলীকে উঁট নিয়ে দাঁড়িয়ে আছে, উঁট ধরে আছে, বাকিতে পেয়েছে। 6 টাকা দিয়ে উঁটটা কিনেছে, 6 টাকা দিয়ে উঁটটা কিনেছে। এ বাজার। আর একটু পরে আবার ঘুরে এসে একটা লোক দাম করে বলছেন ও আল্লাহর বান্দা, এ উঁটটা কার? আলী বলছেন উঁটটা আমার। বলে কত দাম নেবে? বলে তুমি বলে দাও। তো লোকটা একই বাকি বলছে আমি 60 টাকা দিয়ে তোমার উঁটটা কিনে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হে আল্লাহ, বিজলি পড়েছে নাকি? হ্যাঁ, নারাই তাকবীর বলতে এত অসুবিধা? নারাই তাকবীর। এবার বিজলি পড়া বাদ হয়েছে, আল্লাহ আকবার বলেন, জীবন ধন্য হবে। এ বাপজান, কোন কান দিয়ে চক্কর ঘুরিয়ে কে গেল আর কি করতে আসলে আপনাকে বলে যাব, কে দিল বাকি আর কে আবার কিনে গেল আপনাকে বলে যাব। বন্ধু, আপনি বলার পূর্বে তৈরি হয়ে যান। হযরত আলী দান করলো কয় টাকা? 6 টাকা। কাকে দান করলো? ফকিরকে। আর একজন লোক এসে বাজারে বলছে আলী, তোমাকে আমি উটটা দিয়ে দিব, তুমি পরে টাকা আমাকে শোধ করে দিও। আমাকে 6 টাকা দিলেই হবে, আমার উটের দাম বেশি হবে না, 6 টাকা দিলেই হবে। হযরত আলী উটটাকে কিনে ধরে আছেন বাবা। আর মিনিটের ভিতরে এমন একটা বোকা পাইকার আসলো, এসে বলছে 60 টাকা দাম। আচ্ছা, কেউ যদি আপনাকে 3 টাকার গরু যদি 9000 টাকা বলে, আপনি দিবেন না রাখবেন বলেন তো? দিবেন। আপনার কর্তব্য। ওর আইডিয়াতে মিলেছে 3 টাকার গরু, 3000-এর গরু ও 9000 বলে দিয়েছে, ওর আইডিয়া ওর কাছে আছে, আপনার টাকা পেলে হলো। হযরত আলী চিন্তা করছেন আল্লাহ,
টাকায় কিনলাম, তা আবার বিনা পুঁজিতে। মাবুদ গো, বিনা পুঁজিতে উট কিনলাম, আবার পুঁজি গরম করে পকেট গরম করে বাড়ি যাবো আল্লাহ জানি না। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানি না তুমি কোন জায়গায় কোন ক্ষমতা ফিট করে রেখেছো। আলী এবার 60 টাকার বাজার করেছে বাবা, হাফ কিলো মাছ, 1.5 কিলো মাংস, 1 কিলো আলু, যত সামান নিয়ে এবার চলতে আরম্ভ করেছে নবীর কাছে। হযরত আলীর বাড়িতে চলতে আরম্ভ করেছে, মনে খুশি, আল্লাহ আজকে ব্যবসা করে 60 টাকা কামাই করতে পেরেছি, বাড়ি থেকে গল্প শোনাবো। আমি তো ইমানদারের পথে আমি গল্প শোনাতে আরম্ভ করলাম। চলতে আরম্ভ করলো। বাড়িতে ঢোকার সময় দেখছেন নবী শ্বশুর বসে আছে, ফাতেমা বসে আছে, হাসান হোসেন বসে আছে। বাপের হাতে ব্যাগটা দেখে মনে আনন্দ হয়ে গিয়েছে। নবী বলছেন, আলী রে একটু অপেক্ষা করো। ও আলী, তুমি এই বাজারগুলো কোথায় পেয়েছো? আমি নবী বলবো না, তুমি বলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন শ্বশুর? আলী, তোমার মাত্র 6 টাকা পুঁজি, আরে 6 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে গিয়েছিলে, দেখলাম তোমার 6 টাকাতে কত বাবা? হাফ কিলো আটা বাবা। কিন্তু তুমি যে মাল নিয়ে এসছো, এখানে তো 6 টাকার মতো মাল লাগে না, বাজার গরম গরম লাগছে। আলী, আমি কি বলবো এই মাল কোথায় পেয়েছো? কে বলবে? তুমি বলবে না, আমি বলবো। তখন হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। এ বাপজান, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তো বাপজান, নবী যেটা বলবেন সেটা শুনবেন কে কে? হাত উঠান দেখি, দেখেন দেখি। 5টা লোক বক্তা এসো, সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওইটাকে দাও। মাওলানা চমকে গেছে, আমি যাব না, এটা ধোপ কামারলাম বাবা। এ বড়কা চুনি নিব না তো ছোট চুনি নিব। বড়কা চুনি আর মাঝকল চুনি, ছোটকা চুনি সবই জানি। এ বাপজান আমার, ওই লোকগুলোর কাছে চাইবো যেই লোকটা বিশ্বাসের সাথে আপনি আলী হতে পারবেন। 6 টাকা কি করে 60 টাকা হলো সেই গল্প আপনাকে শোনাবো, গাঁজাখড়ি গল্প নয়। চকসুক দিয়ে পুরো আরো বিশাল বিশাল কথা আপনাকে বলে যাবো বাপজান আমার। কিছু পুঁজি তো বাঁচিয়ে রাখতে হবে, পুঁজি ছোট আমাদের, বারবার বলে যাই। এমদাদুল আব্দুর রাজাক নয়, কোনো জায়গার কথা কালেক্ট করে সারাদিন অত্র এলাকায় এত ওয়াজ, 12টা লোক 12টা জায়গায় জালসা করছি বাবা, আর সব গোছে এই লোকটি যাচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক রকমের ওয়াজ করা, পাবো কোথায়? তার জন্য জালসার জগতে যখন জালসাতে ঢুকেছি বাবা, খালি ফোনের ওপর ফোন, কাকে ফোন করবো? মাওলানাকে করি। এই খবরটা কোন জায়গায় আছে, এখানে কোন জায়গায় আছে, মাইকে উঠার আগে ভিতরে ধরফড়ি চালু হয়ে যায়। মানুষের সামনে কি বলবো বাপজান, কি বলবো? বিখ্যাত কোনো এত আলেম নাই যে উঠলে ঝরঝর করে বকে দিবে, এরকম আলেম নাই, এক জাকির নায়েক ছাড়া। আপনি একটা বিষয়ের উপর গবেষণা করবেন, তারপরে বলতে পারবেন। বাপজান আমার, সেই কথাটা বলবো আপনাকে, যেই কথাটা শুনে আপনার জীবনটা ধন্য হবে। নবী বলছেন, আলী তুমি 6 টাকা পুঁজি নিয়ে বলি বকর গেলে, 6 টাকার মাল মাত্র হাফ কিলো হবে, আর তোমার ব্যাগ দেখে মনে হলো 50, 60, 100 টাকার মাল আছে। পেয়েছো কোথায়? আমি বলবো না, তুমি বলবে। আল্লাহ নবী আপনি বলেন, আমি বলবো না, আপনি বলেন। তার মানে এখানে নবীকর পরীক্ষা হয়ে যাবে। আমার শ্বশুর দেখি কি টার্গেট করে, জামাই আর শ্বশুরের খেলা চালু হবে। খেলা দেখার আগে আপনার কাছে বলি, আল্লাহর বান্দারা, এই মাদ্রাসা ঋণে পড়ে আছে, আর আপনি বেঈমান পকেটে টাকা নিয়ে ঘুরছেন। কি করে হতে পারে আল্লাহর মসজিদ কাঁদবে আর আপনার পকেটে টাকা থাকবে, আর আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য কাঁদবেন, আল্লাহ আপনার কথা শুনবে? হতেই পারে না, হতেই পারে না। বাপজান, লাখ টাকা যদি আপনার থাকে, 2500 টাকা মাদ্রাসা মসজিদ গরিবের হক আছে। আপনার কাছে 2 লাখ টাকা থাকলে 5000 টাকা ইয়াতিম দুঃখী গরিবের জন্য আপনি বরাদ্দ করে রাখেন। ওই 1 লাখ টাকার 2500 টাকা যদি খেয়ে নেন, মদ খাওয়া যত হারাম, গাঁজা খাওয়া যত হারাম, জিনা করা যত হারাম, উপার্জনে যত হারাম, সেই মতো আপনার হারাম হয়ে যাবে। 1 লাখ টাকার পরে যদি 2500 টাকা বের করে মাদ্রাসা মসজিদ ইয়াতিম দুঃখীকে না দেন, বলে মৌলভী সাহেব যত দিন যেছে তোমার ফতুয়ার পাওয়ার তত বাড়ছে। জি এই বাপজান আমার, এতদিন ওয়াজ করেছিলাম রঙ্গরসের, এখন দিন চলে আসছে, বয়স বাড়ছে, আল্লাহর তরফ থেকে আপনাদের ভালোবাসাটা জাগছে, দিনের পর দিন জাগে। আপনাকে কথা বলছি বন্ধুরে, একটা ইতিহাস জেগে দেখুন। আপনি ইমানদার মানুষ, ইমান বাড়বে কি করে, পাবেন কি করে, সেই খেলা দেখবার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? আমি এই মহিলা মাদ্রাসাকে টিকাবার জন্য, হাজার হাজার গরিব মহিলাকে বাঁচাবার জন্য, মেয়েদেরকে শিক্ষিতা বানার জন্য, যেই মহিলা থাকলে ওর পেট থেকে বাচ্চা হবে, সেইগুলো ডিপ জল্লা হয়ে আবু বকর হবে, সেই রকম আমি তৈরি করার জন্য আমি 5000 টাকা দিলাম। একটা লোক বলুন তো, আমি 5000 টাকা দাম দিলাম। ওই জালসাটা ভালো নাকি জি? আওয়াজটা শুনতে পাচ্ছেন?
এটা আওয়াজ যে কোন জায়গায় চলছে, মুসলমান এলাকায় তো নয় ইনশাআল্লাহ, এটা বুঝতে পারছি। যাই হোক বাপজান, কোনো একটা লোক আছেন ইমানদার যে আমি 5,000 টাকা দিলাম, কেন আমি এই